হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না এ প্রমাণ। বেঈমান জাহান্নামীদের মাথার চান্দি ফেটে মগজগুলো টকবক করে গলে গলে বেয়ে বেয়ে পড়তে থাকবে। মানুষগুলো সেদিন এত বেশি পিপাসার্থ হয়ে যাবে, পিপাসার যন্ত্রণায় কাতর হয়ে মানুষের জিহবাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। আল্লাহু আকবার। হাসরের সেই কঠিন বিভীষিকাময় দিনে কোনো গাছপালা থাকবে না, কোনো বৃক্ষরাজি থাকবে না। সেই কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে ডেকে ডেকে আদর করে করে তার আরশের ছায়ায় জায়গা দিবেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে তারা ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই সকল যুবক আর তরুণরা, যেই যুবক আর তরুণরা তাদের যৌবনকাল আল্লাহর দ্বীনের পথে কাটিয়েছে। কারণ শয়তান চায় না আপনারা মসজিদে যান, শয়তান চায় না আপনারা নামাজি হয়ে যান। আমার যুবক আর তরুণ ভাইয়েরা, যৌবনকালীন বয়সটাকে আপনারা কেমনে কাজে লাগাবেন শোনেন। যৌবনকালীন এই বয়সটা দিয়েছেন যিনি, সেই আল্লাহর জন্য আপনার যৌবনের প্রত্যেকটি মুহূর্ত কাজে লাগাতে হবে। যৌবনকালীন বয়সের শক্তি আর সামর্থ্য দিয়ে আদান হয়ে গেলে মসজিদে গিয়ে প্রত্যেক দিন 5 বার সাজদা দিতে হবে। কাকে? আরো জুড়ে বলেন কাকে? মনে রাখবেন, আপনি তো বলছেন বুড়া হয়ে যাই তারপরে ইবাদত করব। আবু দাউদ শরীফের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বুড়া মানুষের ইবাদতে আল্লাহ যত খুশি হন, একজন যুবকের ইবাদতে আল্লাহ তার চাইতে আরো বেশি খুশি হয়ে যান। রাতের বেলা দুনিয়ার মানুষগুলো যখন আরাম করে ঘুমায়, শেষ রাতে আরামের ঘুমটা বাদ দিয়ে তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে রাতটা কাটাও। এই 3টি কাজ করো, তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে আল্লাহর বেহেশত, আল্লাহর জান্নাতের ভেতরে ঢুকে যেতে পারবে। সুবহানাল্লাহ পড়েন। যুবক ভাইয়েরা, এই জন্য শুধু 5 ওয়াক্তের নামাজই নয়, এই বয়সে 5 ওয়াক্তের নামাজ যেমন আদায় করবেন, আপনার চরিত্রকে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু আনহুর মতো, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মতো, ইসলামের বীর সিপাহ সালার হামজা রাদিয়াল্লাহু আনহুর মতো, আবু বকরের মতো আপনার চরিত্র করতে হলে রাতের বেলা তাহাজ্জুদের সাজদায় গিয়ে চোখের পানি ছাড়ার দরকার আছে না নাই? প্রিয় কুমিল্লাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে ভালো রেখেছেন, কোরআনে কারীমের এই জান্নাতি আয়োজনে এসে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন, সে আল্লাহর জন্য আমরা খুশি হয়ে পড়ছি। আলহামদুলিল্লাহ। এটি কোরআনের একটি মেলা, এটি রাজনৈতিক কোনো মঞ্চ নয়, রাজনৈতিক কোনো সমাবেশও নয়। এখানে আমরা যারা এসেছি কোরআনের মেলায় এসেছি, ঠিক কিনা? আমরা কোরআন থেকে কথা শুনবো। কোরআনে কারীম এটি এমন একটি কিতাব, এই কিতাবের কাছে যারাই আসবে তাদেরকে হেদায়েতের আলোয় উদ্ভাসিত করে দেন কে? সাইয়েদনা শেরে খুদা সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কোরআনের কাছে আসার আগ পর্যন্ত তিনি ছিলেন মক্কার সবচাইতে শ্রেষ্ঠ কাফের। আর যখনই কোরআনে কারীমের সংস্পর্শে চলে আসলেন, এই কোরআন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে
লৌহ মানব থেকে পরশ পাথরে পরিণত করে দিল। আরো বেশি বর্বর জাতি, যাদের হ্যাবিট ছিল, যাদের অভ্যাস ছিল, স্বভাব ছিল হত্যা, রাহাজানি, ছিনতাই, লুণ্ঠন, লুটতরাজ, নারী, মদ, বিলাসিতাই ছিল যাদের স্বভাব। আল্লাহ তাআলার পাঠানো এই কিতাব সেই বর্বর অসভ্য মানুষগুলোকে এমন ভাবে পরিবর্তন করে দিল, যেই মানুষগুলো ছিল নারী আর মদের জন্য পাগল পারা, সেই মানুষগুলোই কোরআনের কাছে আসার পর পরবর্তীতে হয়ে গেল শুধুমাত্র আল্লাহ আর রাসূলের জন্য পাগল পারা। যেই মানুষগুলো ছিল নারীর ইজ্জত আর সতীত্বের জম, কোরআনে কারীম এই মানুষগুলোকে এমন ভাবে পরিবর্তন করে দিল, সেই মানুষগুলো নারীর ইজ্জত আর সতীত্বের জম না হয়ে সেই লোকগুলাই কোরআনের আলোয় আলোকিত হওয়ার পর নারীর ইজ্জত আর সতীত্বের পাহারাদার হয়ে গেল। তাহলে কোরআনের কাছে যারাই আসবে তাদের সম্মান, তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? বছরের মধ্যে 12টি মাস রয়েছে, 12টি মাসের মধ্যে একটি মাসের সম্মান আর মর্যাদা আল্লাহ পাক সবচাইতে বেশি বাড়িয়ে দিয়েছেন। বলেন তো সেই মাসের নাম কি? যদি প্রশ্ন করা হয় কি কারণে রমাদান মাসের মর্যাদা এত বেশি বেড়ে গেল, এক কথায় জবাব আসবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই জন্যই এই মাসের মর্যাদা বেড়েছে, কারণ এই মাসটিকে আল্লাহ তাআলা কোরআন নাজিলের মাস হিসাবে সিলেক্ট করেছেন। বছরের মধ্যে 12টি মাস রয়েছে, 12টি মাসের মধ্যে রমাদান মাসের দাম, রমাদান মাসের সম্মান সব চাইতে বেশি বেড়ে গেল। তার কারণ হলো এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আবার বছরের মধ্যে 365 দিন, 365 রাত্র রয়েছে। 365 দিন আর 365টি রাত্রের মধ্যে একটি রাতের দাম আল্লাহর কাছে 1000 মাসের চেয়েও বেশি। সেই রাতের নাম কি বলেন? লাইলাতুল কদর। যেই রাতের ডিগনিটি, যেই রাতের স্পেশালিটির ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই একটি রাত লাইলাতুল কদর, কদরের রাতটি হচ্ছে 1000 মাস। ক্যালকুলেটরে হিসাব করে দেখেন 1000 মাস সমান 83 বছর 4 মাস হয়। অর্থাৎ এই একটি রাতের ডিগনিটি, এই একটি রাতের মর্যাদা আল্লাহর কাছে 83 বছর 4 মাস নেক আমলের চাইতেও অনেক বেশি। প্রশ্ন যদি করি কেন কেন এই রাতের মর্যাদা এত বেশি বেড়ে গেল, এক কথায় উত্তর, ওই রাতে কি নাজিল হয়েছে? আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতাকুল রয়েছে। আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতাকুলের মধ্য থেকে একজন ফেরেশতার দাম সবচাইতে বেশি, সেই ফেরেশতার নাম। আবার দেখেন পৃথিবীতে অসংখ্য ভাষা রয়েছে, পৃথিবীর অসংখ্য ভাষার ভেতরে আরবি ভাষার দাম সবচাইতে বেশি, কারণ আরবি ভাষায় কোরআন নাজিল করেছেন কে? আবার দেখেন আল্লাহ তাআলা বিশ্ব মানবতার হেদায়েতের জন্য অসংখ্য অগণিত নবী রাসূল পাঠিয়েছেন। সকল নবী রাসূলদের উপরে আল্লাহ পাক যাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কেন? কারণ তার উপরেই সর্বশেষ আসমানে গ্রন্থ কোরআনে কারীম নাজিল হয়েছে। দেখেন যার সাথেই কোরআনের সংশ্লিষ্টতা, কোরআনের সম্পর্ক তৈরি হয়, তার সম্মান, তার মর্যাদা বাড়ে না কমে? আপনারা গার্মেন্টস ফ্যাক্টরিতে গেলে, শপিং মলে গেলে দেখবেন কাপড় ব্যবসায়ীরা কাপড় বিক্রি করছে, কাপড়ের সাথে মানুষের পা লাগে। আপনারা কেউ কি কোনোদিন দেখেছেন যে শার্ট অথবা শাড়ি মানুষ বুকের সাথে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে? দেখেছেন কখনো আপনারা? ভক্তি করে না, সম্মান করে না। কিন্তু ছোট্ট কাপড়ের টুকরা দিয়ে যখন গিলাফ, বস্তুনি বা জিলবাব বানানো হয়, এটি মানুষের হাত থেকে পড়ে যাওয়া মাত্রই মানুষ তার হাতে নিয়ে বুকে জড়িয়ে ধরে কিংবা চুমু খায়। এই কাপড়টিকে মানুষ জড়িয়ে ধরতো না, চুমু খেত না, যদি ওই কাপড়ের সাথে কোরআনের সংস্পর্শ না লাগতো। কোরআনের সাথে সংস্পর্শ লাগার কারণে এই কাপড়েরও দাম বাড়ে না কমে। কাঠ দিয়ে ফার্নিচার বানানো হয়, ঘরের আসবাবপত্র বানানো হয়, ওই সকল ফার্নিচার বা আসবাবপত্রের সাথে মানুষের পা লাগে।
কেউ কোনোদিন সালাম করে না, ভক্তি করে না, সম্মান প্রদর্শন করে না। কিন্তু ছোট্ট কাঠের দুইটা টুকরা দিয়ে যখন রেহাল বানানো হয়, ওই রেহাল মানুষের হাত থেকে পড়লে কিংবা রেহালের সাথে মানুষের পা লাগলে মানুষ চুমু খায়, সম্মান বা ভক্তি করে, শুধুমাত্র আল্লাহর কোরআন ওই কাঠের দুইটা টুকরার উপরে রাখার কারণে। ঠিক কিনা? কি বুঝলেন তাহলে আপনারা? কোরআনের সাথে যার সংস্পর্শ লাগে তার সম্মান, তার মর্যাদা আল্লাহর কাছে বাড়ে না কমে। প্রিয় ভাইয়েরা, আপনাদেরও যদি সম্মান আপনারা বাড়াতে চান, তাহলে এই কোরআনের কাছে আসা দরকার না কোরআন থেকে দূরে যাওয়া দরকার? কোরআনের কাছে আসা দরকার। আপনি যে কোনো রাজনৈতিক দল করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি কোরআনটাকে ভালোবাসেন, আলেম উলামাকে ভালোবাসেন, আলেম উলামার কাছে আসেন, কোরআনের কাছে আসেন, আপনার দুনিয়া এবং আখিরাত দুটোকেই সফল করে দিবেন কে? কোরআনে কারীম এটি এমন একটি কিতাব, ইটস দ্য প্রবলেম সলভিং মেথোডোলজি। এটি হচ্ছে সকল সমস্যার সমাধানকারী একটি গ্রন্থ। আপনি হয়তো সমাধান খুঁজে পাচ্ছেন না, পথের দিশা পাচ্ছেন না, আপনার জীবন বিপদগ্রস্ত হয়ে গিয়েছে, আপনার জীবন ধ্বংসের তলানিতে চলে গিয়েছে, আপনি পথের দিশা পাচ্ছেন না, আপনি ফ্রাস্ট্রেশনে ভুগছেন, ক্লান্তিতে ভুগছেন, হতাশায় ভুগছেন, পথের দিশা পাচ্ছেন না। ফিরে আসুন আল্লাহর কোরআনের কাছে। আল্লাহর কোরআন আপনাকে জান্নাতের ঠিকানা দিবে। ঠিক কি না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want a solution in here and hereafter, go back, have a look on the holy Quran. ঠিক কিনা? সমাধান পেতে চান, পথের দিশা যদি পেতে চান, জান্নাতের রাস্তা যদি দেখতে চান, তাহলে কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করে নাও। সম্মানিত ভাইয়েরা, একটি দৃশ্য দেখে খুবই ভালো লাগছে। এই এলাকায় যুবক এবং তরুণরা ইসলামের জন্য এত পাগল পাড়া। আবার দেখেন, উপস্থিতিদের ম্যাক্সিমাম হচ্ছে ইয়াং জেনারেশন, যুবক আর তরুণরা। গোটা দুনিয়া এখন যুবক আর তরুণরা, ইয়াং জেনারেশন ইসলামের দিকে ঝুঁকে পড়ছে। ইসলামের এক বৈপ্লবিক গণজোয়ার দিক দিগন্তে শুরু হয়েছে। এটা দেখে রাম বাম নাস্তিক মুরতাদ যারা, তাদের মাথা খারাপ হয়ে গিয়েছে। মাথা খারাপ হওয়ার কারণ হলো, প্রিয় ভাইয়েরা আপনারা আওয়াজ করবেন না, এই মাহফিলে আমি আসলে এই ঠিক বেঠিকের আওয়াজগুলো অপছন্দ করি, এগুলো বলবেন না, শুনেন কথাগুলো। প্রিয় ভাইয়েরা, তাদের মাথা কেন খারাপ হলো? কারণ তাদের পুকুরে যে আনো মাছগুলো সব এখন ইসলামের পুকুরে চলে যাচ্ছে, তো মাথা তো খারাপ হবেই। তারা এত কষ্ট করে নাটক বানায়, এত কষ্ট করে সিনেমা বানায়, কিন্তু তাদের বানানো নাটক সিনেমা যুবক তরুণরা এখন আর দেখে না। যুবকরা ইউটিউবে গেলেই এখন হুজুরদের নামও জানে, তার পছন্দের হুজুরের ওয়াজ শুনে, সারাদিন লেকচার শুনে, কোরআনের তেলাওয়াত শুনে, তাদের নাটকও দেখে না, সিনেমাও দেখে না। তারা মনে মনে ভাবলো, যুব সমাজ ধ্বংসের এত উপাদান আমরা তৈরি করে দিলাম, এরপরেও এদেরকে ডাইভার্ট করা যাচ্ছে না কেন? এদেরকে ডাইভার্ট করা যাবে না, কারণ আল্লাহর কোরআনের কাছে যারাই আসে তারাই জান্নাতের ঠিকানা খুঁজে পায়। আমার বৃদ্ধ বাবারা, আপনারা যারা আছেন, আপনাদের ছেলেগুলো ইসলামের পথে চলে আসুক, আপনারা চান কি চান না? আপনি মারা যাওয়ার আগে যদি এই দৃশ্য দেখে যান যে আপনার ছেলেটা নামাজ পড়ে, আপনার ছেলেটা কোরআন তেলাওয়াত করে, আপনার সাথে সুন্দর আচরণ করে, এলাকায় বড় যারা মুরব্বী যারা তাদের সাথে সুন্দর আচরণ করে, সবাইকে রেসপেক্ট করে, এমন
সুন্দর চরিত্রের একটি ছেলে বা একটি মেয়ে যদি আপনি দেখে যেতে পারেন, এটাই তো হচ্ছে জীবনের সবচেয়ে বড় সার্থকতা, এটা হচ্ছে জীবনের সবচেয়ে বড় সফলতা। এই সার্থকতা আর সফলতা যদি আমরা দেখতে চাই, তাহলে কোরআনের মাহফিলগুলো থেকে রেস্ট্রিকশন তুলে নিতে হবে, কোরআনের মাহফিল বাড়িয়ে দিতে হবে, উলামাদেরকে কথা বলার সুযোগ করে দিতে হবে। মাহফিল যত বাড়বে, সমাজ থেকে মাদক, সন্ত্রাস, অন্যায়, হত্যা, রাহাজানি, জেনা, বেবিচার, ধর্ষণ তত বেশি বাড়বে না কমবে? বাড়বে না কমবে? সুতরাং আমরা যদি সুন্দর একটি সমাজ নির্মাণ করতে চাই, সুন্দর একটি সমাজ গঠন করতে চাই, তাহলে সকলকেই কোরআনের কাছে এসে আশ্রয় নিতে হবে। আল্লাহ আমাদেরকে সঠিক সমাজ দান করুন, বলেন আমিন। যুবক আর তরুণ ভাইয়েরা, আপনারাই হচ্ছেন ইসলামের মূল প্রাণশক্তি। যুবকরা হচ্ছে ইসলামের মেরুদণ্ড। মানুষের জীবনে 5টি স্টেপ আছে। নাম্বার 1 শিশুকাল, নাম্বার 2 কৈশোরকাল, নাম্বার 3 যৌবনকাল, নাম্বার 4 প্রৌঢ়কাল, নাম্বার 5 ফাইনালি হচ্ছে বৃদ্ধকাল। কোনো মানুষ যদি বৃদ্ধ বয়স পর্যন্ত উপনীত হতে পারে, তাহলে সেই লোকটা তার জীবনে কয়টি পর্যায় অতিক্রম করে? 5টি পর্যায় অতিক্রম করে। যৌবনকাল হচ্ছে মানুষের জীবনের সবচাইতে স্বর্ণালী সময়। এজন্য বলা হয় ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ। যৌবনকাল হচ্ছে মানুষের জীবনের স্বর্ণালী সময়। এর আগেও 2টি দুর্বল কাল রয়েছে, এর পরেও 2টি দুর্বল কাল রয়েছে। দেখেন, যৌবনকাল মাঝামাঝিতে আছে, এর আগে শিশুকাল, কৈশোরকাল, এর পরেও আরো 2টি দুর্বল কাল, প্রৌঢ়কাল, বৃদ্ধকাল। মানুষ যখন বুড়া হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন তার মন মানসিকতা শিশু বাচ্চাদের মতো হয়ে যায়। এই জন্য যৌবনকালের আগেও যে 2টি কাল রয়েছে সেগুলো দুর্বল, যৌবনকালের পরেও যে 2টি কাল রয়েছে সেগুলো দুর্বল কাল। মাঝখানের সময়টাই সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। এই যৌবনকাল একজন যুবক আর তরুণের জন্য খুব গুরুত্বপূর্ণ, আবার খুব ঝুঁকিপূর্ণ। গুরুত্বপূর্ণ কেন? গুরুত্বপূর্ণ এই জন্য, যদি একজন যুবক সে তার যৌবনের যথাযথ ব্যবহার করে, যৌবনকালটাকে যদি সে যথাযথভাবে কাজে লাগায়, তাহলে সে তার উন্নত কেরিয়ার, চারিত্রিক সমৃদ্ধি এবং তার জীবনের কাঙ্ক্ষিত সফলতা লাভ করতে সে সক্ষম হবে। এজন্য যৌবনকাল খুব গুরুত্বপূর্ণ। আবার যৌবনকাল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কেন ঝুঁকিপূর্ণ? কারণ এই যৌবনকালে মানুষের শরীরে শক্তি কম থাকে নাকি বেশি থাকে? খুব বেশি থাকে। বেশি থাকে বলে ফড়র ফড়র, কম না বেশি বলেন? অনেক বেশি। তো এই যৌবনকালে কেউ যদি পথ হারিয়ে বিপথে নিমজ্জিত হয়ে যায়, দিকভ্রান্ত হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, তার দুনিয়াও যেমন নষ্ট হবে, আখেরাতও তেমনি নষ্ট হবে। এজন্য যৌবনকাল হচ্ছে মানুষের জীবনের অত্যন্ত দামি দৌলত। যুবকরা একটি এলাকার, একটি সমাজের, একটি রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিহাস সাক্ষী, পৃথিবীতে যতগুলো জাতি সভ্যতা নির্মাণ করেছে, যতগুলো জাতি উন্নতির উচ্চ শিখরে অবতীর্ণ হয়েছে, সেই সকল জাতির উন্নতির পেছনে যুবক আর তরুণদের কন্ট্রিবিউশন সবচাইতে বেশি। এমনকি পৃথিবীতে যতগুলো বিপ্লব সফলতার মুখ দেখেছে, প্রত্যেকটি বিপ্লবের পেছনে যুবক আর তরুণদের স্যাক্রিফাইস রয়েছে। সেই চীন বিপ্লব, ফরাসি বিপ্লব, আমাদের ভারতীয় উপমহাদেশের 52 ভাষা আন্দোলন যদি আপনি দেখেন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর স্বাধীনতা সংগ্রাম সহ এর পরবর্তী সময়েও যতগুলো সংগ্রাম সফলতার মুখ দেখেছে, প্রত্যেকটি সংগ্রামের পেছনে যুবক আর তরুণদের অবদান সবচেয়ে বেশি ছিল। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক ঝাঁক তাকওয়াবান যুবক আর তরুণদের দিয়েই, তাদেরকে সাথে করে নিয়েই সেই বদর, উহুদ, খায়বার, খন্দক থেকে নিয়ে শুরু করে মক্কা বিজয় পর্যন্ত ইসলামের বিজয় সুনিশ্চিত করেছিলেন। আর এই কাজে তাকে যারা সবচাইতে বেশি সহযোগিতা করেছিল, সবচাইতে বেশি যাদের কন্ট্রিবিউশন ছিল, তারা আর কেউ নয়, তারা হচ্ছে মুসলিম উম্মার যুবক আর তরুণরা। এজন্য প্রিয় যুবক আর তরুণ ভাইয়েরা, আপনারা একটি জাতির সম্পদ। একটি জাতির যুবকরা যখন দিকভ্রান্ত কিংবা পথভ্রষ্ট হয়ে যায়, তখন ওই জাতি কিংবা সভ্যতার পতন অনিবার্য হয়ে দাঁড়ায়। আর যখনই একটি জাতির
যুবক আর তরুণরা, যখনই একটি জাতির যুবক আর তরুণরা ভালো রাস্তায় চলতে শিখে, তখনই একটি সভ্যতা কিংবা একটি জাতি উন্নতির উচ্চ শিখরে চলে যেতে পারে। এজন্য ইসলাম মানুষের যৌবনকালীন সময়টিকে খুব গুরুত্ব দিয়ে দেখেছে। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে অত্যন্ত ভালোবাসতেন, যুবকদেরকে খুব পছন্দ করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক সমাবেশের মধ্যে বক্তৃতা করছেন। একজন যুবক সাহাবী, তার নাম হলো জারির রাদিয়াল্লাহু আনহু, সমাবেশের স্থলে জায়গা না পেয়ে সমাবেশের পেছনে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী এই দৃশ্য যখন অবলোকন করলেন, সঙ্গে সঙ্গে তার গায়ের চাদর মোবারক খুলে জারিরের দিকে ছুঁড়ে মারলেন। আর তিনি বলতে লাগলেন, ওগো জারির, সমাবেশের স্থলে জায়গা পাও নাই তো কি হয়েছে? আমি রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী আমার চাদর খুলে তোমার দিকে ছুঁড়ে দিলাম, আমার চাদরটা বিছিয়ে তুমি বসে যাও। বিশ্ব নবীর মুখ থেকে জারির যখন এই কথা শুনলেন, চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আপনার চাদরে বসার মতো কোনো যোগ্যতা তো আমি রাখি না। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আপনার এত বেশি স্পেশালিটি দিয়েছেন, এত বেশি ডিগনিটি দিয়েছেন, আল্লাহর উপরেই হচ্ছে আপনার মর্যাদা। আপনার চাদরে কি দুনিয়ার কোনো মানুষ বসতে পারে নাকি? কি করে আমি আপনার চাদরে বসি? তিনি তখন আল্লাহর নবীর চাদর মোবারকে চুমু খেয়ে খেয়ে চিৎকার করে বলতে লাগলেন, আকরামাকাল্লাহ আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, ওগো আল্লাহর রাসূল, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের এই ভরা মজলিসে এতগুলো মানুষের সামনে আপনি যেভাবে আমাকে সম্মানিত করলেন, আমিও দোয়া করছি আল্লাহ যেন আপনার সম্মান আর মর্যাদা আরো বেশি বাড়িয়ে দেন। যুবকদেরকে ভালোবাসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কলিজার টুকরা যুবক আর তরুণ ভাইয়েরা, আপনাদেরকে বিশ্বনবী কত ভালোবাসতেন, কত পছন্দ করতেন। যুবকদেরকে পেলেই কাছে ডেকে নিয়ে আসতেন, বুঝাতেন ইসলামের দিকে, ইসলামের সৌন্দর্য তাদের সামনে তুলে ধরতেন। আপনাদের এই সময়টা ইসলাম কত গুরুত্ব দিয়ে দেখেছেন। দেখেন, কিয়ামতের দিন আমরা সবাই আল্লাহর আদালতে হাসরের ময়দানে গিয়ে একত্রিত হব। এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই। এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, আমিও থাকবো না, আপনিও থাকবেন না, কেউ আমরা থাকবো না। তারপরেও এত বাহাদুরি আমরা করি, এত দলবাজি আর তেলবাজি করি, এত ক্ষমতা, এত অহংকার, এত বড়াই আপনি কেন করেন? এক ফুটা নাপাক পানি থেকে আপনি এসেছেন, যেই নাপাক পানি বের হয়ে গেলে গোসল ফরজ হয়ে যেত, ওই নাপাক পানি থেকে আপনি এসেছেন। পর্যায়ক্রমিক ভাবে আল্লাহ আপনাকে সৃষ্টি করে মায়ের পেট থেকে বের করে দুনিয়াতে পাঠিয়েছেন। এই দুনিয়াতে আপনি চিরদিন থাকবেন না। যেহেতু দুনিয়াতে আপনি থাকবেনই না, কেন আপনি এত ক্ষমতা দেখান, এত বাহাদুরি করেন, এত অহংকার আর গর্ব করেন? আপনার বাপদাদা যারা ছিল তাদেরকে মানুষ যখন প্রশ্ন করতো আপনার বাড়ি কোথায়, তারা বলতো ওই যে টাইলস ওয়ালা সুন্দর একটা বাড়ি দেখা যায়, ইটালিয়ান টাইলস করা, এই বাড়িটা হলো আমার। মরার আগ পর্যন্ত এই বাড়িটাকে নিজের বাড়ি বলেছে, কিন্তু এই বাড়িতে থাকতে পারে নাই, কবর নামক আসল বাড়িতে যেতে হয়েছে। সেম পরিণতি কিন্তু আপনার হবে। কেন আপনি বুঝেন না? বলেন, কেন বুঝেন না আপনি? এই বিবেকবোধ, এই অনুভূতি, এই ফিলিংস আপনার ভেতরে কেন জাগ্রত হয় না? কোন ইবলিসের সাথে আপনার বসবাস? কোন ইবলিস আপনাকে ধোঁকায় ফেলে রেখেছে? দুনিয়ার এই চাকচিক্য, এই মোহ এক মুহূর্তেই ফিনিশ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কখন যে ফ্লাইটের টিকিট আসে আপনি নিজেও, মৃত্যু নামক ফ্লাইটের টিকিট কখন যে আসে কেউই জানে না। আমরা খুব বড়াই করে বলি গোটা দুনিয়া এখন গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে, ঘরে বসে গোটা দুনিয়ার খবর নেওয়া যায়। আমরা খুব বড়াই করে বলি দুনিয়া খুব উন্নত, বিজ্ঞান খুব উন্নত, তথ্য প্রযুক্তির চরম উৎকর্ষতার যুগে আমরা বসবাস করছি। বিজ্ঞানের বাহাদুরি আর বিজ্ঞানের বড়াই যতই আপনি করেন না কেন, ঘরে বসে গোটা দুনিয়ার খবর আপনি জানতে পারলেও আপনি কিন্তু জানেন না কার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি হয়ে আছে। কেউ জানি আমরা? কিসের তো বাহাদুরি বলেন?
কিসের বাহাদুরি করেন? আপনি যে এখানে বসেছেন, আপনি তো উঠতেও পারবেন না যদি আল্লাহর ফয়সালা না। আহা, কেন এত বাহাদুরি করেন? কেন এত ক্ষমতা? কেন এত অহংকার? আপনার সব অহংকার মৃত্যুর মাধ্যমে মাটির সাথে মিশে। সবাই আমরা হাসরের ময়দানে সমবেত হব, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। হাসরের দিন, হাসরের ময়দানে যখন আমরা সবাই আল্লাহর সামনে একত্রিত হয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 5টি প্রশ্নের জবাব না দিয়ে আমি আপনি আমরা কেউই সেদিন এক কদম নড়াতে পারবো না। আমার ভাইরা ভালো করে শুনেন, হাসরের ময়দানে 5টি প্রশ্নের জবাব না দিয়ে আপনি এক কদম নড়ার সুযোগ পাবেন না, পা নাড়াতে পারবেন না। তিরমিজি শরীফের হাদিস, আন ইবনে মাসউদ قال قال النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم من عند ربه حتى يسأل عن 50। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার উম্মতের কেউ 5টি প্রশ্নের জবাব না দিয়ে আমার উম্মতের কেউ এক কদম নড়তে পারবে না। 5টি প্রশ্নের জবাব দিয়ে আপনি পা নাড়াতে পারবেন। প্রশ্ন শুরু হয়ে যাবে। নাম্বার 1, 1 নাম্বার প্রশ্ন করা হবে আন উমরিহি ফিমা আফনাহু। আপনাকে প্রশ্ন করা হবে, তোমাকে যে একটা জীবন দিয়েছিলাম, ও আমার বান্দা, তোমার জীবন তুমি কোথায় কিভাবে কাটিয়েছো? গোটা জীবনের হিসাব দেয়া লাগবে কার কাছে? 2 নাম্বার প্রশ্ন করা হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। বান্দারে, তোমাকে যে যৌবন দিয়েছিলাম, তোমাকে যে তারুণ্য দিয়েছিলাম, তোমার তারুণ্য আর যৌবন কোন রাস্তায় কিভাবে কাটিয়েছো? যৌবনের প্রত্যেকটি মুহূর্তের হিসাব দেয়া লাগবে কার কাছে? 3 নাম্বার প্রশ্ন করা হবে ওয়া মালুহু মিন আইনা কাসাবাহু। তোমার যে অঢেল ধন দৌলত, টাকা পয়সা, সহায় সম্পদ ছিল, এই ধন সম্পদ কোথা থেকে কিভাবে উপার্জন করেছো? হিসাব দিতে হবে কার কাছে? 4 নাম্বার প্রশ্ন করা হবে ওয়া ফিমা আনফাকাহু। ধন সম্পদ কোথায় ব্যয় করেছো? 5 নাম্বার প্রশ্ন করা হবে ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। যতটুকু জেনেছো ততটুকু আমল করেছো কিনা? এই 5টি প্রশ্নের জবাব না দিয়ে কিয়ামতের দিন কোনো মানুষ এক কদম নড়ার সুযোগ পাবে না। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে, আন শাবাবিহি ফিমা আবলাহু। বান্দারে, তোমার যৌবন কাল কোথায় কিভাবে কাটিয়েছো? এই যুবক আর তরুণ ভাইয়েরা, এদিকে তাকাও। কোন দিকে তোমার যৌবন যায়? এই যৌবনের প্রত্যেকটি সেকেন্ডের হিসাব দিতে হবে কার কাছে? শয়তান তোমাকে ধোঁকা দিয়ে দিয়ে প্ররোচিত করে করে তোমার যৌবনকে একেবারে সর্বনাশ করে দিচ্ছে। কোন দিকে তোমার যৌবন যায়? এখনো কি তোমার হুঁশ হয় না? কখন তোমার হুঁশ ফিরে আসবে? কখন তুমি সচেতন হতে শিখবে? তুমি কি জানো না তোমার এই যৌবনের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব চাইবেন কে? যেহেতু যৌবনকালের হিসাব দিতে হবে আল্লাহর কাছে, এই জন্য আমার নবী বললেন, সাবধান হয়ে যাও। ইখতানিম খামসান ক্বাবলা খামসিন। 5টি জিনিস আসার আগে 5টি জিনিসের কদর করো, মূল্যায়ন করো। 5টি জিনিস আসার আগে 5টি জিনিসকে গনিমত মনে করে কাজে লাগাও। তার মধ্যে একটি বিষয় হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামি। বুড়া হয়ে যাওয়ার আগে যৌবনকালের কদর করো। বুড়া হয়ে যাওয়ার আগে যৌবনকালের কদর করো। কারণ বুড়া হয়ে গেলে, বার্ধক্যের ছাপ যখন আপনার মধ্যে চলে আসবে, আপনি কিন্তু আর যৌবন ফিরে পাবেন না। Nobody wants to lose youth time. কেউ যৌবন হারাতেও চায় না। যখন চুলদাড়িতে পাকা শুরু হয়, চুলদাড়ি যখন সাদা হয়ে যায়, দেখবেন বহু মানুষ এরকম আছে, দেখতে যেন একটু ইয়াং ইয়াং লাগে, দেখতে যেন একটু স্মার্ট লাগে, চুলদাড়িতে কালার করে। এরকম মানুষ আপনাদের সাহেবনগরে আছে তো? যৌবন হেফাজতের জন্য মানুষ অনেক চেষ্টা করে। আপনারা যখন কুমিল্লা টাউনে যান, পাবলিক গাড়িগুলোতে উঠলে, ঢাকা শহরে গেলে পাবলিক বাসগুলোতে উঠলে দেখবেন আপনার গায়ের উপরে শুধু যৌবন হেফাজতের হারবালের পুস্টার কিংবা লিফলেট ছিটায় মারবে। বাসা থেকে বের হলে ওয়াজ মাহফিলের তো পুস্টার চোখে পড়ে না, দেয়ালে দেয়ালে যৌবন হেফাজতের হারবালের যত পুস্টার চোখে পড়ে। ঠিক কিনা? এই যে যৌবন হেফাজতের জন্য মানুষের এত চেষ্টা, এত প্রয়াস, এত চেষ্টা মানুষ চালায়, এরপরেও কি মানুষ তার যৌবনকে ধরে রাখতে পারে?
এই যৌবনকে আপনি ধরে রাখতে পারবেন না, এই যৌবন আপনার কাছ থেকে চলে যাবে। আমার কলিজার টুকরা যুবক আর তরুণ ভাইয়েরা, এই বুড়া মানুষগুলোর দিকে তাকান, এরাও কিন্তু একদিন আপনাদের মতো যুবক ছিল। আপনাদের মধ্যে এই যৌবন থাকবে না। আমার নবী বলছেন, এই অবস্থা, এই বুড়া মানুষদের মতো অবস্থা আসার আগেই তুমি তোমার যৌবনকালকে কাজে লাগাও। শাবাবাকা ক্বাবলা হারামিক, বুড়ো হয়ে যাওয়ার আগে যৌবনকালের কদর করো। এখন প্রশ্ন হচ্ছে যে হুজুর, এই যৌবনকালের কদর আমরা কিভাবে করব? প্রশ্ন হচ্ছে হাউ টু স্পেন্ড ইউর ইউথ টাইম। কিভাবে আপনি আপনার যৌবনকালের কদর করবেন, কিভাবে আপনি আপনার এই যৌবনকালকে কাজে লাগাবেন। আপনি আপনার যৌবনকালকে কদর কিভাবে করবেন শুনেন, যৌবনকালকে কিভাবে কাজে লাগাবেন ভালো করে শুনেন। আপনার মধ্যে যে যৌবন আছে, আপনার মধ্যে যে তারুণ্য আছে, সেটা দিয়েছেন কে? আরো আস্তে বলেন, দিয়েছেন কে? আপনার মধ্যে থাকা যৌবন, আপনার মধ্যে থাকা তারুণ্য, তারুণ্য আর যৌবন, এটি আপনার নয়, আপনার মা বাবার দেয়া গিফট নয়, আপনার নেতার দেওয়া গিফট নয়। এই যৌবন আপনাকে দিয়েছেন কে? সেই যৌবনদাতা মহান আল্লাহর জন্য যৌবনটাকে ওয়াকফ করে দিতে হবে। যৌবনটাকে আপনি এভাবে কাজে লাগাবেন, যৌবনকালীন বয়সের প্রত্যেকটি মুহূর্ত আল্লাহ তাআলার রাজি খুশির মধ্যে আপনি যৌবনকাল কাটাবেন। যৌবনকালে প্রত্যেকটি বিধান আল্লাহর মেনে চলবেন। যখনই আযান হয়ে যাবে, আযান হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে সকল কাজ কর্ম ফেলে দিয়ে মসজিদের দিকে দৌড় দিবেন। আপনারা অনেকে মসজিদে যান না। আমার যুবক ভাইদেরকে যদি বলি, ভাইরা মসজিদে আসো না কেন? কয় হুজুর আমার তো এখন সময় হয় নাই। কি হয় নাই? বললাম কেন সময় হয় না? কয় দেখেন না, আমরা এখনো ইয়াং, চুলও পাকে নাই, দাড়িও পাকে নাই, হাতে লাঠিও নেই। যুবক আর তরুণ ভাইয়েরা, চুল দাড়ি পাকবে আর হাতে লাঠি নিবেন, এটা তো শয়তানের পজিটিভ ধোঁকা। শয়তান আপনাকে পজিটিভলি ধোঁকা দিয়ে মসজিদ থেকে দূরে রাখছে। আপনি যে বুড়া হবেন, আপনি যে হাতে লাঠি নেবেন, এই কথা আপনাকে কে বললো? কারণ আপনার মতো কত যুবক হয়। এইরকম দুনিয়াতে আসার সুন্দর সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। মাঝে মাঝে এমন করুণ দৃশ্য আমরা দেখতে পাই, নাতির লাশ দাদা কবরে নামায়। এরকম আছে না নাই বলেন? তো কেন আপনি এই ধোঁকায় পড়ে আছেন? এটা তো শয়তানের পজিটিভ ধোঁকা। শয়তান পজিটিভলি আপনাকে ধোঁকা দেয়। এখনো ইয়াং যুবক, তোমার এখন নামাজ পড়ার দরকার নাই। দেখো না তোমার চাচারা, তোমার বাবা যখন বুড়া হয় মসজিদে যায়, তুমি ওই বয়সে যাবা। শয়তান যদি আপনাকে পজিটিভলি ধোঁকা দিয়ে মসজিদ থেকে কোনোভাবে আপনাকে ফেরাতে পারে, শয়তানের লাভ আছে না নাই? সবাই জবাব দেন, শয়তানের লাভ আছে না নাই? নামাজ আদায় করলে খুশি হন কে? আর নামাজ ছেড়ে দিলে খুশি হয় কে? আমার যুবক আর তরুণ ভাইয়েরা, আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করুন তো, আজকেই ফজরের নামাজ কাজা করে আপনি কাকে খুশি করেছেন? আজকে যোহরের নামাজ কাজা করে আপনি কাকে খুশি করেছেন? আজকে আসরের নামাজ কাজা করে আপনি কাকে খুশি করেছেন? আজকে মাগরিবের নামাজ কাজা করে আপনি কাকে খুশি করেছেন? এশার নামাজ কাজা করে আপনি কাকে খুশি করছেন? এভাবেই তো শয়তান আপনাকে নামাজ থেকে ফিরিয়ে জাহান্নামের আগুনের দিকে আপনাকে নিয়ে যাচ্ছে। কবে আপনার হুঁশ ফিরবে? এভাবেই তো শয়তান আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। কয় হুজুর নামাজ না পড়লে কি হবে? আমার ঈমান কিন্তু ঠিক আছে। এরকম কিছু মানুষ আছে না নাই? কয় হুজুর নামাজ না পড়লে কি হবে? ঈমান কিন্তু। দাঁত ব্রাশ না করে কয় হুজুর আমার মুখ পরিষ্কার। আপনি এই যুক্তি মানবেন? দাঁত ব্রাশ না করে কেউ যদি বলে আমার মুখ পরিষ্কার, এটা তো পুরো অযৌক্তিক কথা। দাঁত ব্রাশ না করলে ওই লোকটার মুখ থেকে দুর্গন্ধ আসার সম্ভাবনা কম না বেশি? দাঁত ব্রাশ না করে মুখ পরিষ্কার যেমন বলা যায় না, তেমনি নামাজ আদায় না করে, নামাজের সাথে সম্পর্ক না রেখে নিজেকে ঈমানদার মুসলমানও দাবি করা যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্যই হলো নামাজ ছেড়ে দেওয়া। আপনি বলেন হুজুর নামাজ না পড়লে কি হবে? ঈমান তো ঠিক আছে। আর আমার নবী বলছেন, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দ্বীন। এভাবেই 5 ওয়াক্তের নামাজ আপনার চলে যাচ্ছে। আমার যুবক আর তরুণ ভাইয়েরা, শয়তানের ধোঁকায় পড়বেন না, শয়তানের ফাঁদে পা ফেলবেন না। শয়তান আপনাদেরকে প্রত্যেকদিন ধোঁকা দিয়ে দিয়ে
মসজিদ থেকে এভাবেই দূরে রাখছে, কারণ শয়তান চায় না আপনারা মসজিদে যান, শয়তান চায় না আপনারা নামাজি হয়ে যান। আমার যুবক আর তরুণ ভাইয়েরা, যৌবনকালীন বয়সটাকে আপনারা কেমনে কাজে লাগাবেন শোনেন। যৌবনকালীন এই বয়সটা দিয়েছেন যিনি, সেই আল্লাহর জন্য আপনার যৌবনের প্রত্যেকটি মুহূর্ত কাজে লাগাতে হবে। যৌবনকালীন বয়সের শক্তি আর সামর্থ্য দিয়ে আদান হয়ে গেলে মসজিদে গিয়ে প্রত্যেক দিন 5 বার সাজদা দিতে হবে। কাকে? আরো জুড়ে বলেন কাকে? মনে রাখবেন, আপনি তো বলছেন বুড়া হয়ে যাই তারপরে ইবাদত করব। আবু দাউদ শরীফের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বুড়া মানুষের ইবাদতে আল্লাহ যত খুশি হন, একজন যুবকের ইবাদতে আল্লাহ তার চাইতে আরো বেশি খুশি হয়ে যান। যৌবন বয়সের ইবাদতের অনেক দাম। মসজিদের সামনের কাতারগুলো আপনারা ফিল আপ করবেন। মসজিদের সামনের কাতারে বুড়া মানুষ কেন থাকে? বুড়া বাবারা রাগ করিয়েন না যে হুজুর আমাদেরকে সামনের কাতার থেকে আজকে ঠেলে দিয়ে যাচ্ছে। আপনারা যদি 3 নাম্বার 4 নাম্বার কাতারেও দাঁড়ান, আর সামনের কাতারগুলোতে যারা দাঁড়াবে এরা তো আপনাদের পর কেউ নয়, এরা আপনাদের ছেলে, এরা আপনাদের ছেলে, আপনাদের ভাই, আপনাদের ভাতিজা। এরা যদি আপনাদের সামনের কাতারে নামাজ পড়ে, এটা আপনাদের জন্য আনন্দের বিষয় নাকি পরিতাপের বিষয়? কথা বলেন, আনন্দের বিষয় না পরিতাপের বিষয়? আমার কলেজার টুকরা যুবক আর তরুণ ভাইয়েরা, তোমরা যারা স্কুলে পড়ো, কলেজে পড়ো, বিশ্ববিদ্যালয়ে পড়ো, মাদ্রাসায় পড়ো, যারা পড়াশোনা করো না, চাকরি করো, ব্যবসা বাণিজ্য করো, আদান হয়ে গেলে তোমার কাজকর্ম সব বন্ধ করে দিয়ে তুমি নামাজে চলে আসো। নামাজে চলে আসো। কেন নামাজে আসবা? কারণ নামাজ হচ্ছে মুমিনের সিম্বল। সালাত ইজ দ্য কি অফ সাকসেস, সালাত ইজ দ্য কি অফ প্যারাডাইস। নামাজ হচ্ছে জান্নাতের চাবি, নামাজ হচ্ছে তোমার সফলতার চাবি। তুমি যদি সত্যিকার অর্থে দুনিয়ায় তোমার রিজক বাড়াতে চাও, সম্মান বাড়াতে চাও, ইজ্জত বাড়াতে চাও, আল্লাহর জান্নাত পেতে চাও, তাহলে নামাজ ছাড়ার কোনো সুযোগ। 5 ওয়াক্ত আযান হয়ে গেলে নামাজে চলে আসেন। প্রত্যেক দিন 5 বার এসে আল্লাহকে সাজদা দেন। যৌবনকালীন সময়টা আল্লাহর জন্য ওয়াকফ করে দেন। শুধু 5 ওয়াক্তের নামাজ নয়, যেহেতু যৌবনকালের ইবাদতের দাম বেশি, এই জন্য রাতের বেলা শেষ রাতে উঠে মাঝে মাঝে আল্লাহর সঙ্গে একটু প্রেম, ভালোবাসা, মহব্বত বিনিময় করার দরকার আছে না নাই? তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়ান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3টি কাজ করো আর নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে আফসুস সালাম। সালামের ব্যাপক প্রচলন করো, যাকেই পাও তাকে সালাম দাও। কিন্তু আমাদের অভ্যাস হলো এমন, আমরা সালাম দিতে চাই না, সালাম শুধু নিতে চাই। এমন মানুষ আপনাদের এলাকায় আছে না নাই? দিতে চায় না, শুধু নিতে চাই। কিছু মানুষ তো আছে রেডি থাকে, এই তো কয়েকজন যুবক আসতেছে, আমাকে সালাম দিবে, রেডি। এই রাস্তায় যাওয়ার কথা ছিল, যুবকদেরকে দেখে দাঁড়ায়, একটু দাঁড়াই না 1 মিনিট, কিছু সালাম তো পাবো, কিছু সালাম কালেকশন করে এরপরে যাই। যুবকগুলো যদি না দেখে চলে যায়, ডাক দিয়ে বলে, এই বেয়াদব, তোর মা বাপ তো কি আদব কায়দা শেখায় নাই? আমাকে দেখোস নাই বেটা, সালাম দেশ নাই কেন? আচ্ছা, সালাম আপনাকেই দেয়া লাগবে এমন কোনো কথা আছে? কথা বলেন না কেন? এমন কোনো কথা আছে? আপনি আগে দিতে পারেন না কেন? আগে সালাম দেওয়া এটা আমার নবীর সুন্নাহ। সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু আনহু 10 বছর বিশ্ব নবীর খেদমত করলেন, কোনদিনও বিশ্ব নবীকে আগে সালাম দিতে পারেন নাই। তিনি বললেন, একবার আমি আমার নবীকে আগে সালাম দেওয়ার জন্য একটু আড়াল করে দাঁড়ালাম। একদিন একটু টেকনিক অবলম্বন করলাম, চিন্তা করলাম, সিদ্ধান্ত নিলাম, আজ আগে সালাম দিতে দিব না, বরং আজ আমি আগে সালাম দিব। একটু আড়াল করে দাঁড়িয়ে রইলাম। যখনই আমি আড়াল থেকে বের হয়ে মুখ থেকে সালাম উচ্চারণ করতে যাব, আমি সালাম উচ্চারণ করার আগে আমার নবী আমাকে সালাম দিয়ে দিলেন। এটা নবীর চরিত্র। আর আপনি সালাম পাওয়ার জন্য বসে থাকেন। ঘরে যখন যাবেন, আজকে বাড়িতে গিয়ে এই ভাবিকে সালাম দিবেন। ভাবিকে সালাম দেন তো আপনারা? হ্যাঁ, শরম করে না? শরম করে। আহারে, ভাবির সাথে এক খাটে থাকেন, শরম করে না, কিন্তু সালাম দিতে আপনার শরম করে। আহা, এক ভাই একবার বলল যে হুজুর সালাম দিয়ে তো মুসিবতেও পড়েছি। বললাম, ভাই কি বিপদ, কি মুসিবত? কলিং বেল দিলাম, দরজা খুললো, বললাম আসসালামু আলাইকুম। বউ সালামের জবাব ওয়ালাইকুম আসসালাম না দিয়ে বলে, কি ফাইজলামি করো, আমাকে তুমি চিনো না? মানে আমাদের ভাবিরাও সিদ্ধান্ত নিয়েছেন যে সালাম শুধুমাত্র পরিচিতরাই, শুধুমাত্র অপরিচিত মানুষ বা স্পেশাল চিহ্নিত কিছু মানুষকে দেওয়া যায়, হাজবেন্ড ওয়াইফকে সালাম দেওয়া যায় না। এটা তাদের ধারণা।
না আমার ভাইয়েরা, সালাম দিবেন। ঘরে যত বেশি সালাম থাকবে ওই ঘরে তত বেশি শান্তি, আছে না নাই? আপনারা যখন ঘরে যাবেন ভাবিকে গিয়ে সালাম দিবেন। ভাবি যদি আগে থেকেই রাগ করা থাকে, দেখবেন সালাম দেওয়ার পর সব রাগ একেবারে শেষ। ভাবিদেরকে রাগান নাকি আপনারা? ভাবিদেরকে রাগান, খবরদার ভাবিদেরকে রাগাবেন না। ভাবিদেরকে রাগালেই কপালে খারাপই আছে, তরকারি কিন্তু একটুও টেস্ট হবে না, বুঝছেন? আপনি হয়তো তাকে মানসিক ভাবে আঘাত করবেন আর সে আপনাকে একদম গিরায় গিরায় লাগাবে। আপনি কষ্ট দিবেন, দেখা যাবে তরকারিতে লবণ কম, বুঝছেন? দেখা যাবে তরকারিতে এইটা সেটা কম দিছে, হ্যাঁ, অথবা আপনার কাপড় চোপড় ধুইলে এদিক সেদিকে দাগ লেগে আছে। বউকে যত বেশি ভালোবাসবেন, যত মহব্বত করবেন, যত টাইম দিবেন, ঘরে রহমত বরকত আছে না নাই? ঘরে তত বেশি রহমত আর বরকত থাকবে। অনেকে তো আছে নিজের বউয়ের সাথে সুন্দর করে কথাও বলে না, সারাদিন ব্যবসা বাণিজ্যের কাজ শেষে যখন বাসায় যায়, নিজের বউয়ের কাছে গিয়েছে, একটু সুন্দর করে তাকায়ও না। যাওয়ার আগে বউ কিন্তু সাজগুজ করে বসে আছে, কারণ হাজবেন্ড আসবে, নিজের সৌন্দর্য হাজবেন্ডকে প্রদর্শন করবে, এত সুন্দর করে সাজগুজ করলো, একটু তাকায়ও না। গিয়েই গুয়ারের মতো, গুয়ার বুঝেন তো আপনারা, গুয়ারের মতো বলে তাড়াতাড়ি ভাত নিয়ে আয়। এই যে আপনার জন্য অপেক্ষা করলো, আপনি তার সাথে একটু কথা বলেন না, একটু সময় দেন না, গিয়ে গুয়ারের মতো আচরণ করেন, আপনার ফ্যামিলিতে তো ভালোবাসা বাড়বে না, মহব্বত বাড়বে। আর যদি একদিন বাসায় গিয়ে পায় এখনো রান্না রেডি হয় নাই, তাহলে কিন্তু খবর আছে না নাই? যারা বলছে আছে, তাদের বাসায় কিন্তু এই ধরনের ঘটনা ঘটে। আমার নবীর চরিত্র এমন ছিল না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমার নবী সারাদিন কাজ শেষে যখন ঘরে ফিরে আসতেন, মাঝে মাঝে এমন হতো আমরা তখন রান্না বান্না করি নাই, কোনোদিন আমার নবী আমাদের সাথে রাগ করেন নাই, বরং বলতেন, আয়েশা গো চলো, আমি রান্না বান্নার কাজে তোমাদেরকে সহযোগিতা করব। এটা নবীর চরিত্র। ঘরে গিয়ে সালাম দিবেন, স্বামীকে সাজগুজ করলে প্রশংসা করবেন, সুন্দর করে বলবেন, মাশাআল্লাহ তোমাকে খুব সুন্দরই লাগছে, তুমি আমার প্রিয়তমা, যা মন চায় তাই বলবেন। আপনারা তো এদিক সেদিকে অনেককেই অনেক কিছু বলেন, তাই না? এদিক সেদিকে না বলে জায়গা মতো বলেন, যেখানে বললে সওয়াব হবে সেখানে বলেন, জরিনা সকিনা গিয়ে সেখানে বলেন, ঠিক আছে? ভাবিদের প্রশংসা করবেন, প্রশংসা না ওই যে আপনি প্রশংসা করেন না, প্রশংসা যদি আপনি না করেন ভাবির মন খারাপ থাকবে। আর পাশের বাড়ির কোনো ভাই যদি কোনোদিন দেখতে পারে আর যদি বলে ফেলে আপনি যে প্রশংসা করেন না, পাশের বাড়ির ভাইরা তো প্রশংসা করবে। যদি বলে ভাবি আপনাকে কিন্তু হ্যাপি লাগতেছে, ঝামেলা আছে না নাই? কথা কন না কেন, ঝামেলা আছে না নাই? বিবিদের প্রশংসা করেছেন সকল নবীরা। আমার নবী তার স্ত্রীদের কত প্রশংসা করতেন শুনে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমার নবী আমাকে মাঝে মাঝে আদর করে হুমায়রা বলে ডাকতেন, মাঝে মাঝে আমাকে আয়েশ বলে ডাকতেন। আপনিও যদি আপনার ওয়াইফকে, আপনিও যদি আপনার বেটার হাফ, আপনার সহধর্মিনীকে আদর করে করে আপনার পছন্দের নামে ডাকেন, কোনো ঝামেলা আছে নাকি? কন, সুন্দর নামে ডাকবেন, সময় দিবেন, পরিবারে দাম্পত্য জীবনে বরকত দিয়ে আপনার দাম্পত্য জীবনে বরকত বাড়িয়ে দিবেন কে? যেই কথা বলছিলাম সালামের ব্যাপারে, ঘরে গিয়ে সালাম দিবেন। যারা বাবা হয়ে গিয়েছেন নিজের ছেলে মেয়েদেরকে সালাম দিবেন, কারণ ছেলে মেয়েদেরকে সালাম দিলে আপনার ছেলে মেয়েরা আপনার কাছ থেকেই সালামের ট্রেনিং পেয়ে যাবে। দাদা আর নানা যারা হয়ে গিয়েছেন, নাতি নাতনিদেরকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? নাতি নাতনিদেরকে সালাম দিবেন, নাতি নাতনিদের সালামের ট্রেনিং পেয়ে যাবে। তা আমার নবী বলছেন, তিনটি কাজ করো, নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। আফসুস সালাম, সালামের ব্যাপক প্রচলন করো। ওয়া আতাইমুত তাআম, সামর্থ্য থাকলে মানুষকে খাওয়াও। আর 3 নাম্বার হলো ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের বেলা দুনিয়ার মানুষগুলো যখন আরাম করে ঘুমায়, শেষ রাতে আরামের ঘুমটা বাদ দিয়ে তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে রাতটা কাটাও। এই 3টি কাজ করো, তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে আল্লাহর বেহেশত, আল্লাহর জান্নাতের ভেতরে ঢুকে যেতে পারবে। সুবহানাল্লাহ পড়েন। যুবক ভাইয়েরা, এই জন্য শুধু 5 ওয়াক্তের নামাজই নয়, এই বয়সে 5 ওয়াক্তের নামাজ যেমন আদায় করবেন, আপনার চরিত্রকে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু আনহুর মতো, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মতো, ইসলামের বীর সিপাহ সালার হামজা রাদিয়াল্লাহু আনহুর মতো, আবু বকরের মতো আপনার চরিত্র করতে হলে রাতের বেলা তাহাজ্জুদের সাজদায় গিয়ে চোখের পানি ছাড়ার দরকার আছে না নাই? এজন্য তাহাজ্জুদের নামাজও পড়বেন। যেই বিষয়ে আমরা আলোচনায় ছিলাম,
যৌবনকালকে কিভাবে কাজে লাগাবেন, কদর করবেন শুনেন। 5 ওয়াক্ত আযান হলে পরে সকল কাজ বন্ধ করে দিয়ে নামাজে চলে যাবেন। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের সালাত আদায় করার চেষ্টা করবেন। যৌবনকালের এই শক্তি আর সামর্থ্য দিয়ে আল্লাহর দ্বীনের পথে অবিচল থাকবেন, আল্লাহর দ্বীনের পক্ষে কথা বলবেন, আল্লাহর দ্বীনের পক্ষে সংগ্রাম করবেন। এক কথায় আমি যদি সংক্ষেপে বলতে চাই, আপনার যৌবনটাকে বিক্রি করতে হবে কার কাছে? বিক্রি করা মানে কি জানেন? এই যে আপনাদের মসজিদের খতিব সাহেব, মনে করেন তিনি কোনো জিনিস আমার কাছে বিক্রি করলেন, ওই জিনিসটা বিক্রি করে দেওয়ার পর জিনিসটা কি উনার থাকলো না আমার হয়ে গেল? কথা বুঝতে পেরেছেন আপনারা? ঘুম আসছে? মোনাজাত দিয়ে দিই, লাইনে তুললাম তো মাত্র আপনাদেরকে। তিনি আমার কাছে কোনো জিনিস বিক্রি করে দিলে ওটা আর ওনার থাকবে না, এটা কার হয়ে যাবে? আমার জিনিস আমার হয়ে যাওয়ার পর এই জিনিসটাকে আর অন্য কেউ তার মতো ব্যবহার করতে পারবে? আমার জিনিস আমি আমার মতোই ব্যবহার করব। যৌবনটাকে আল্লাহ তাআলার কাছে বিক্রি করে দেওয়ার মানেটা কি? যৌবনটাকে আল্লাহ তাআলার কাছে বিক্রি করে দেওয়ার মানেই হচ্ছে আপনার যৌবন আল্লাহর কাছে বিক্রি করে দিলে আপনি আর আপনার মতো চলতে পারবেন। এখন চলতে হবে কার মতো? এখন চলতে হবে কার মতো? তাহলে আল্লাহ তাআলার বিধান কি? নামাজ, কোরআন, ইসলামের পথে চলা। যখনই আপনি আল্লাহর কাছে আপনার যৌবন বিক্রি করে দিবেন, তখনই আপনি দুনিয়ার সমস্ত মোহ, সমস্ত চাকচিক্য থেকে নিজেকে কন্ট্রোল করে আল্লাহর দ্বীনের পথেই আপনাকে পরিচালিত করতে হবে। এভাবে যদি আপনি আপনার যৌবনটাকে আল্লাহর কাছে বিক্রি করে দিতে পারেন, আমার কলিজার টুকরা যুবক আর তরুণ ভাইরা ভালো করে শুনেন, আপনি যদি আপনার যৌবনটাকে আল্লাহর কাছে বিক্রি করে দিতে পারেন, দুনিয়ার এই নকল আর ক্ষণস্থায়ী যৌবন যদি আল্লাহর কাছে বিক্রি করে দিতে পারেন, কিয়ামতের দিন দুনিয়ার এই নকল আর ক্ষণস্থায়ী যৌবনের পরিবর্তে আল্লাহ তাআলা আপনাকে চিরস্থায়ী যৌবন দিয়ে তার চিরস্থায়ী জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। আমি দুনিয়ার এই যৌবনকে নকল এবং ক্ষণস্থায়ী এই অর্থেই বলেছি, কারণ এর কোনো স্টেবিলিটি নেই, এর কোনো স্থায়িত্ব নেই, এটা ফুরিয়ে যায়, চলে যায়। কিন্তু কিয়ামতের দিন জান্নাতে আল্লাহ তাআলা যখন জান্নাতীদেরকে ঢুকাবেন, আর যৌবন ফুরাবে না, আর কোনো বুড়া মানুষ তো জান্নাতেই যেতে পারবে না। ব্ল্যাক অ্যান্ড ওল্ড পিপল উইল নট গো টু দ্য প্যারাডাইস। কোনো কালো মানুষ জান্নাতে যাবে না, কোনো বুড়া মানুষ জান্নাতে যাবে। বুড়া বাবারা রাগ করে ফেলছেন যে হুজুর এতক্ষণ তো আপনি লাইনে ছিলেন, এখন বেলাইনে চলে গেলেন কেন? শরীফ ভাই এখন বলছেন যে ওনার উপরেও কিছু পড়েছে। তো বুড়া মানুষ যারা আছেন, আপনারা হয়তো ভাবছেন আমরা কি বুড়া নিজে নিজে হইছি নাকি আল্লাহই তো আমাদেরকে বুড়া বানাইছে? তো বুড়া মানুষ যদি জান্নাতে না যায় আমাদের অবস্থা কি হবে? কথাটা আমার নয়, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যখন এই কথা বললেন, একজন বুড়ি মহিলা শুনেই কেঁদে ফেলল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো বুড়িমা তুমি কাঁদো কেন? বুড়ি মহিলা বলল, ওগো আল্লাহর নবী আপনি তো বলেছেন কোনো বুড়া মানুষ জান্নাতে যাবে না, তা আমিও তো বুড়ি হয়ে গেছি, আমিও তাইলে জান্নাতে যেতে পারবো না, এজন্যই কাঁদছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ওগো বুড়িমা তুমি কেঁদো না, জান্নাতকে আল্লাহ তাআলা তার সীমাহীন অফুরন্ত নাজার নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন। জান্নাত হলো এনজয় করার জায়গা, জান্নাত হলো উপভোগ করার জায়গা। এই জান্নাতে গিয়ে আপনি যদি এনজয় করতে চান, উপভোগ করতে চান, তাহলে শরীরে শক্তি আর সামর্থ্য থাকার দরকার আছে না নাই? আমি আপনার যদি যৌবন না থাকে তাহলে ৭২ জন হুর আপনি সামলাবেন কেমনে? এই জন্য শরীরে যৌবন থাকার দরকার আছে না নাই? আপনি যেন জান্নাতে গিয়ে জান্নাতটাকে ফ্যান্টাস্টিক করে উপভোগ করতে পারেন, জান্নাতটাকে যেন আপনি আপনার মনের মতো এনজয় করতে পারেন। এই জন্য কিয়ামতের দিন সকল বুড়া আর বুড়িগুলোকে ৩০ বছরের পরিপূর্ণ যৌবন দিয়ে আল্লাহ পাক জান্নাতে ঢুকাবেন। সবাইকে আল্লাহ তাআলা যৌবন দিয়েই জান্নাতে ঢুকাবেন। কোনো কালো মানুষও জান্নাতে যাবে না। এখন কালো মানুষরা অলরেডি তো শরীফ ভাই বলেই ফেলছেন, আমার উপরে চলে আসছে। তা আমরা তো আমাদের চামড়া কালো বানাই নাই, কালো বানিয়েছেন কে? সাদাও বানিয়েছেন কে? জান্নাত তো খুব সুন্দর জায়গা, জান্নাত তো বড় ফ্যান্টাস্টিক জায়গা, সেখানে আবার কালো মানুষ কেন যাবে? এজন্য আল্লাহ পাক বলেছেন, কিয়ামতের দিন যত মানুষকে আমি জান্নাতে দিব, তাদের চেহারা আমি আকাশের ওই পূর্ণিমার চাঁদের চাইতে আরো সুন্দর বানিয়ে তাদেরকে আমার জান্নাতের মেহমান বানাবো। সকল মানুষ সুন্দর চেহারা নিয়ে, তারুণ্য নিয়ে, যৌবন নিয়ে আল্লাহর বেহেশতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ পড়েন।
আমার যুবক আর তরুণ ভাইরা, আল্লাহ তাআলার চিরস্থায়ী ওই বেহেশতে যদি আপনারা চিরস্থায়ী যৌবন নিয়ে যেতে চান, নিজের এই যৌবনটা বিক্রি করে দিতে হবে কার কাছে? প্রিয় যুবক আর তরুণ ভাইরা, আপনার যৌবনটা আল্লাহর কাছে বিক্রি করে দেন। নিজের যৌবন বয়সটা আল্লাহর দ্বীনের পথে যদি কাটাতে পারেন, বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা, তিরমিজি শরীফে ওই হাদিসটি বর্ণিত হয়েছে। বিখ্যাত হাদিসের 3টি গ্রন্থে এই হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। হাসরের সেই কঠিন বিভীষিকাময় দিনে সূর্য মানুষের মাথার 1 কিংবা 2 মাইল উপরে চলে আসবে। ও সাহেবনগর এলাকার ভাইরা ভালো করে শোনেন, এখন তো সূর্য মানুষের মাথার থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে সূর্য মানুষের মাথার 1 কিংবা 2 মাইল উপরে নেমে আসবে। সূর্যের প্রচন্ড তাপে গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। আর সেই কঠিন দৃশ্য আমি আপনাদেরকে কেমনে বুঝাই? মহিলারা যখন চুলায় ভাত রান্না করে পানি গরম হয়ে যাওয়ার পর চালগুলো যেমন করে ফুটতে থাকে, সূর্য যখন মানুষের মাথার 1 কিংবা 2 মাইল উপরে নেমে আসবে, জমিন সেদিন তামার জমিনে পরিণত হয়ে যাবে। গুনাহগার, পাপিষ্ঠ, নাফরমান, বেঈমান, জাহান্নামীদের মাথার চান্দি ফেটে মগজগুলো টকবক করে গলে গলে বেয়ে বেয়ে পড়তে থাকবে। মানুষগুলো সেদিন এত বেশি পিপাসার্ত হয়ে যাবে, পিপাসার যন্ত্রণায় কাতর হয়ে মানুষের জিহবাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। আল্লাহু আকবার। হাসরের সেই কঠিন বিভীষিকাময় দিনে কোনো গাছপালা থাকবে না, কোনো বৃক্ষরাজি থাকবে না। সেই কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে ডেকে ডেকে আদর করে করে তার আরশের ছায়ায় জায়গা দিবেন। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে তারা ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই সকল যুবক আর তরুণরা, যেই যুবক আর তরুণরা তাদের যৌবনকাল আল্লাহর দ্বীনের পথে কাটিয়েছে। আমার যুবক আর তরুণ ভাইয়েরা, এই বয়স আপনাদের ফুর্তি করার বয়স নয়। আপনারা তো এখন অহেতুক কাজ বেশি করেন, অথচ অহেতুক কাজ এটা কোনো মুমিনের জন্য শোভা পায় না। এই জন্য সূরাতুল মুমিনুন আল্লাহ বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون. Allah Ta'ala বলছেন, successful indeed are the believers, those who humble themselves in their prayer. সফল কাম হয়েছে তারা, নামাজে বিনয় অবলম্বন করেছে যারা, আর সফল কাম তো তারা। Successful indeed are the believers, those who avoid vain talk, vain behavior, vain character. সফল কাম তো তারা যারা অনর্থক কথাবার্তা, অনর্থক কাজকর্ম থেকে বিরত থাকে। আমরা এখন অহেতুক কাজ বেশি করি, আর এখন অহেতুক কাজ করার উপাদানও আমাদের হাতের মুঠায়। এই যে একটা ফোন থাকলেই হয়েছে। যুবক আর তরুণরা এখন এই যে ফ্রি ফায়ার খেলায়, ফায়ার করে ফোনের ভিতরে ফায়ার। ফ্রি ফায়ার একটা গেমস আছে না, ফ্রি ফায়ার খেলায়, পাবজি খেলায়। এই পাবজি কি আপনাদের কুমিল্লায় আছে নাকি? দেখছেন শরীফ ভাই আসের আওয়াজটা কেমন, তার মানে খুব বেশি আছে। এই পাবজি ফ্রি ফায়ার যত ধরনের গেম খেলে খেলে আপনি সময় নষ্ট করেন, এগুলো সবগুলো হচ্ছে লাগবি মুআরিদুন। এগুলো হচ্ছে লাগু, সব অনর্থক। এগুলো আপনি কেন দুনিয়ার সময় নষ্ট করছেন? মেহমান বাড়িতে এসে আপনি আপনার নিজের বাড়ির খবর ভুলে গিয়েছেন। দুনিয়াটা আপনার জন্য মেহমান বাড়ি, আপনার নিজের বাড়ি কোথায়? ছিলেন জান্নাতে। মেহমান বাড়িতে এসে লাইন মতো না চললে আর নিজের বাড়িতে যাওয়ার কোনো সুযোগ। কেন অনর্থক কাজ করে না? সারাদিন ফেসবুকে পড়ে থাকে, রাত 3টা 4টা পর্যন্ত সজাগ থাকে, ফেসবুকে থাকে। ফেসবুকের দিকে তাকাইতে তাকাইতে বয়স হয়েছে 18-20, চোখ একদম ঢুকে গেছে। এরকম আছে না? চেহারাটা দেখলে মনে হয় ইবলিসের খালাতো ভাই। তোমার চেহারা এমন হলো কেন? তুমি যুবক মানুষ, তোমার চেহারায় তো স্মার্টনেস থাকার কথা। শুধু কালো হইলেই
কালো বলে না। দেখেন আমাদের শরীফ ভাই, উনি একটু আগে বলেন ওনার উপর পড়ছে, কিন্তু চেহারায় মায়া আছে না নাই? চেহারায় মায়া আছে না নাই? ঠিক মতো ঘুমায় না, সারা রাত জেগে থাকে। যৌবন তো এভাবেই তোমার বিলীন হয়ে যাচ্ছে। তোমার বউ কিন্তু বিয়ের পরে পরকিয়া করবে, কারণ তুমি তোমার যৌবনকে আগেই নষ্ট করে ফেলছো। তোমার বউকে তুমি স্যাটিসফাইড রাখতে পারবা? আমাদের সমাজে এখন পরকিয়া আছে না নাই? তোমার যৌবন তো আগেই বিলীন করে দিচ্ছে। যুবক ছেলে মুখটা একদম এরকম হয়ে গেল। কি আমি ভুল বললাম? ফোনের দিকে তাকাইতে তাকাইতে তার চোখের নিচে কালি পড়ে গেছে, ডার্ক সার্কেল পড়ে গিয়েছে, কালো দাগ হয়ে গিয়েছে, বিচি উঠে গেছে। এত বিচি কেন তোমার মুখে? সারা রাত না ঘুমায় তুমি করোটা কি? গার্ডিয়ান যারা এসেছেন, বাবারা যারা এসেছেন, আপনাদের ছেলেগুলোর হাত থেকে রাত 11টার পরেই ফোন নিয়ে নেবেন। ছেলে মেয়ে সবার কাছ থেকে ফোন নেবেন। যদি ফোন না নেন আপনি আর বিয়ে দেওয়া লাগবে না, দেখবেন তারাই তাদের জামাই বউ ম্যানেজ করে ফেলবে। কথা কি ভুল বলেছি? বর্তমান সময়ে মানুষের চরিত্র বিধ্বংসী উপাদান, সবচেয়ে বড় চরিত্র বিধ্বংসী উপাদানের নামে স্মার্টফোন। আর এখন তো অনলাইন ক্লাস এসে আরো বিপদ। অনলাইন ক্লাস না করলেও তো হয় না, ক্লাস তো করতে হয়। কিন্তু আপনারা তো খোঁজ খবর রাখেন না। আপনারা ভাবেন আমার ছেলেটা অনলাইন ক্লাস করে। আপনি তো দেখেন না হেতে কি কারবার করে, জুমটাকে মিনিমাইজ করে দিয়ে সে কিন্তু ইউটিউবে গিয়ে নাটক দেখে। এটার নাম অনলাইন ক্লাস। ছেলে মেয়েদের দিকে একটু নজরদারি বাড়ান, নষ্ট হয়ে যাচ্ছে, সব ধ্বংস হয়ে যাচ্ছে। যুবক আর তরুণ ভাইয়েরা, অহেতুক কাজ করে তোমার যৌবন নষ্ট করার বয়স এটা নয়। রাত 12টার আগে ঘুমিয়ে যাও, ফজরের নামাজটা জামাতে পড়ো, আর চেষ্টা করো রাত 3টার পরে যেন উঠা যায়। তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে একটু মাথাটা আল্লাহর কুদরতি চরণে লাগাও। তোমার মর্যাদা বাড়াবেন কে? কি অবস্থা! জোয়ান ছেলে 22 বছর, গালটাল ঢুকে গিয়েছে, এমন অবস্থা কেন তোমার? ঠিক মতো যারা ঘুমায় না এদের মাইগ্রেনের প্রবলেম হয়। ঠিক মতো যারা ঘুমায় না, রাত তো আল্লাহ দিয়েছেন ঘুমানোর জন্য, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুমকে আল্লাহ তাআলা শান্তির বাহন বানিয়েছেন। রাত দিয়েছেন ঘুমানোর জন্য, ফজর পর্যন্ত সজাগ থাকে, ফজরের পর আসর পর্যন্ত ঘুমায়, জোহর পর্যন্ত ঘুমায়। এরকম যুবক আছে না নাই? কোন শয়তানের সঙ্গে তোমার বসবাস? ফজরের পর তোমার কাজে তুমি চলে যাও, আর কোনো ঘুম নাই। রাতের বেলা ঘুমাও, চেহারায় তারুণ্য চলে আসবে, লাবণ্য চলে আসবে। কি আজীব অবস্থা! এখনকার যুবকদের দিকে তাকানো যায় না, চেহারার অবস্থা নাই, বিচি উঠতে উঠতে চেহারাও নাই, আর ঢুকতে ঢুকতে গাল একদম ঢুকবেই তো। তোমার যৌবন তো ওখানেই শেষ। যুবক আর তরুণ ভাইয়েরা, এশার নামাজ পড়ো। কেন এশার নামাজে আসো না? এই যৌবন থাকবে না রে ভাই, এটা চলে যাবে। চলে যাওয়ার আগে এটাকে কাজে লাগাও। জান্নাতের রাস্তা দেখাবেন কে? প্রিয় ভাইয়েরা, এই অনর্থক কাজগুলো থেকে বিরত থাকতে হবে। আজকে খুব দুঃখ করে বলতে হয়, আমাদের যুব সমাজকে ধ্বংস করে ফেলা হচ্ছে, ধ্বংস করে ফেলা হচ্ছে। যেই বয়সে আপনাদের মাথায় টুপি বানায়, মুখে দাড়ি বানায়, অনেকে তো দাড়িও রাখে না, অনেক যুবক ছেলেরা দাড়ি রাখে না। বললাম এই তুমি দাড়ি রাখো না কেন? কয় হুজুর খুব সমস্যা আছে, মুসিবত আছে। কি সমস্যা? কয় হুজুর মেয়েরা যদি পছন্দ না করে, এটা ঝামেলা আছে না। কোন মেয়ে যদি দাড়ি রাখার কারণে আপনাকে পছন্দ না করে, আপনি আল্লাহর কাছে শুকরিয়া জানাবেন, আল্লাহ এক জাহান্নামী মেয়ে থেকে তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো। দাড়ি রাখা হচ্ছে সকল নবীদের সুন্নাহ, সকল নবীগণ দাড়ি রেখেছেন। আপনার মুখে দাড়ি নাই কেন? যাদের মুখে দাড়ি নাই আপনারা রাগ করবেন না, একটা কথা বলি, নারী পুরুষের ফিজিক্যাল স্ট্রাকচার কি এক? বাংলায় বলে নারী পুরুষের শারীরিক কাঠামো কি এক, নাকি কিছু ভিন্নতা আছে? ভিন্নতা আছে। এর মধ্যে একটি অন্যতম ভিন্নতা হচ্ছে নারীদের মুখমণ্ডল ক্লিন থাকে, কিন্তু আপনার মুখে কি উঠে? দাড়ি গজায়, দাড়ি উঠে। নারীর মুখে দাড়ি উঠে না, এটি নারীর স্বভাব। আপনার মুখে দাড়ি উঠার পরেও আপনি দাড়ি রাখেন না, আপনি কি মহিলা হইতে চান নাকি? এটা তো পুরুষত্বের সাইন,
এটা পুরুষত্বের নিদর্শন। আমি পুরুষ, এটা আমার নিদর্শন, এটা আমার জন্য গৌরবের যে আমার দাড়ি আছে। আপনার দাড়ি নাই কেন? আবার দাড়ি রাখে না, লম্বা করে মুছ রাখে। এই ধরনের মুছওয়ালা মানুষ কুমিল্লায় নাই। ইস, কি লম্বা মুছ গো! লম্বা মুছ তো দুধ খাওয়ার পরে সল লেগে গেছে। একজন এসে কয়, ভয় করে কিসের? ইবলিসও দেখে কয়, আল্লাহ গো, কেন যে আমাকে ইবলিস বানাইলা? হে তো আমার চেয়ে বড়টা, হে আমার বস, হে আমার কি? আমার যুবক ভাইরা দাড়ি রাখবেন তো? আপনারা দাড়ি রাখবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। কারা কারা দাড়ি রাখবেন না হাত তুলেন তো। শরীফ ভাই দেখেন, চিনেন আপনি আপনার মুসল্লিদের? সবাই রাখবে না? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। যুবক ভাইরা, যেই কথা বলছিলাম, কষ্ট হচ্ছে আপনাদের? আমি শেষ করবো, আর 10 মিনিট থাকতে পারবেন না ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, খুব দুঃখ করে বলতে হয়, এই যৌবনকালীন বয়স নিয়ে এখন বাণিজ্য চলছে। যেই বয়সে আপনাদের হাতে বই, খাতা, কলম, আল্লাহর কোরআন, রাসূলের হাদিস শোভা পায়, এক শ্রেণীর মানুষ শুধুমাত্র তার নিজের ক্ষমতা, নিজের স্বার্থ সিদ্ধির জন্য আপনাদের হাতে বই, খাতা, কলম, কোরআন হাদিসের পরিবর্তে আপনাদের হাতে তাদের ক্ষমতা, তাদের প্রভাব, প্রতিপত্তিকে পাকাপুক্ত করবার জন্য আপনাদের হাতে বই, খাতা, কলমের পরিবর্তে তুলে দেয় পিস্তল, বন্দুক, ইয়াবা, বাবা, গাঁজা। ঠিক কিনা? এদের পেছনেই তো আপনারা গিয়ে স্লোগান দেন, আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই। বাপরে বাপ! আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো, কি জানি কয়, ফুলের মতো পবিত্র, হেতে নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তক্ত। ঠিক কি না? কোন বেঈমানের পেছনে গিয়ে স্লোগান দাও? এরা তোমার নেতা নয়। যেই নেতা নামাজ পড়ে না, যেই নেতা তোমাকে নামাজের কথা বলে না, যেই নেতা কোরআন পড়ে না, তোমাকে কোরআন পড়ার কথা বলে না, যেই নেতা তার মা বাবার সঙ্গে ভালো আচরণ করে না, তোমার মা বাবার সঙ্গে ভালো আচরণের কথা বলে না, আল্লাহর কসম এরা তোমার নেতা নয়, এরা মানবতার দুশমন, আর এরা জাহান্নামের ঠিকাদারি নিয়েছে। কেন তুমি তাদের সাথে যাও? ফিরে আসো আল্লাহওয়ালা, কোরআনওয়ালা লোকদের সাথে আসো, যারা তোমার সাথে দেখা হইলেই বলে, কি ব্যাপার ভাই, আজকে কোরআন পড়েছো? কত আয়াত পড়েছো? হাদিস পড়েছো? কয় পৃষ্ঠা ইসলামী সাহিত্য পড়েছো? কয় ওয়াক্তের নামাজ পড়েছো? কয় ওয়াক্ত কাজা করেছো? আর কাজা করিও না। মা বাবার খেদমত করো তো? মাঝে মাঝে সব্বেদারিতে, মাঝে মাঝে তাহাজ্জুদে আসো তো? এরকম আদর করে করে যারা আপনাদেরকে জান্নাতের দিকে ডাকে, এদের সাথী যারা হবে, কিয়ামতে তারা নবীর জান্নাতের সাথী হবে, নবীর সাথে সাথী হবে। সুবহানাল্লাহ পড়ুন। শয়তান কোন ধোঁকায় ফেলে রেখেছে আপনাদেরকে। আমার কলিজার টুকরা যুবক আর তরুণ ভাইরা, আমি সেদিন দেখলাম কিছু যুবকরা, আমি গাড়ি দিয়ে যাচ্ছি, আমার সামনে তারা স্লোগান দিচ্ছে। হ্যাঁ, আমি দেখলাম যে একটা ছবিকে তারা আগুন জ্বালাইছে। যার আগুন জ্বালাইছে লোকটা যেই হোক, এটা কোনো ফ্যাক্ট না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যুবক আর তরুণ ভাইরা, আমি একেবারে 100% কনফার্ম যারা এই কাজটা করেছে আমার যুবক ভাইরা বুঝে নাই, বুঝলে এরা এটা করতো না। আমার যুবক আর তরুণ ভাইরা, তুমি যে এই আগুন দিচ্ছ, কিংবা তুমি যে কার্টুন বানাচ্ছ, কুত্তার মতো কার্টুন বানায় মাথায় টুপি দিচ্ছ, তুমি কি বুঝো না এরা কারা? এদের মুখে তো দাঁড়িয়ে আছে, তুমি কি দেখো না? এই লোকগুলো তো সাধারণ মানুষ নন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা হচ্ছেন আল্লাহর জমিনে নবীদের প্রতিনিধিত্বকারী মানুষ, এরা নবীগণের ওয়ারিস। নবীর সুন্নতকে অবমাননা করো, তোমার কলিজায় কি ভয় লাগে না? আমরা বিশ্বাস করি তুমি এটা না বুঝে করেছো, আমরা আদর করে তোমাকে ডাকছি, আসো আমাদের কাছে আসো, আমরা তোমাকে গালি দেব না। তুমি আমাদেরকে গালি দিয়েছো, তুমি নবীর সুন্নতে আগুন ধরিয়েছো, কিন্তু আমরা জালো রে জালো, আগুন জালো বলবো না, বরং আমরা তোমাকে বলে তুমি ফিরে আসলে তোমাকে আমরা বুকে টেনে নিব। তুমি এখনো আসো, তোমার যেই নেতাদের পেছনে গিয়ে তুমি নবীর সুন্নতের বিরুদ্ধে দাঁড়িয়েছো, ওই নেতার মুখে লাথি দিয়ে তুমি আসো, আমাদের কাছে আসো। তুমি নবীর সুন্নতের গায়ে আগুন দিয়ে দিয়েছো, আমরা তোমাকে গালিও দিব না, বকা দিব না। তুমি যদি ফিরে আসো, আমরা এখনো আদর করে তোমাকে বুকে টেনে নেব, এখনো তোমাকে আমরা জান্নাতের রাস্তা দেখাবো। ঠিক কি না?
আমরা তোমাকে ফেলে দিতে পারি না। তুমি হয়তো স্লোগান দাও জুতা মারো তালে তালে, আমরা তোমার গালে জুতা মারবো না। তুমি আমাদের কাছে আসলে তোমার কপালে আমরা চুমু খাবো, কারণ আমরা তোমাকে জাহান্নামের রাস্তায় একা ফেলে যেতে চাই। উলামাদেরকে তোমার দুশমন মনে করো না, এরাই তোমার মা বাবার জানাজা পড়িয়েছে, এরাই তোমার মা বাবার বিয়ে পড়িয়েছে, জন্মের পরে এরাই কানে আযান দিয়েছে, তুমি মারা গেলে এরাই তোমার জানাজা পড়বে। আমি সবসময়ই বলি, কোন ভালো ঘরের সন্তান কখনো আলেম ওলামাদেরকে গালি দিতে পারে? আলেম ওলামাদেরকে কেবল তারাই গালি দিতে পারে যাদের মা বাবার বিয়ে হুজুর ছাড়া আলেম ছাড়া হয়েছে, কিংবা যারা অবৈধ প্রক্রিয়ায় এই দুনিয়াতে এসেছে, সেই ধরনের পিতৃ পরিচয়হীন অবৈধ জারজ সন্তানরাই আলেম ওলামাকে গালি দিতে পারে। কোন ভালো মানুষের সন্তান আলেম ওলামাকে গালি দিতে পারে না। এরা সাধারণ মক্কায় যখন দিকে দিকে মুসলমানরা মার খায়, যারা ঈমানের কথা বলে তাদের উপরেই জুলুম নির্যাতন, এমন সময় কঠিন অবস্থা, এমন সময় ইসলাম কবুল করলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি গরম মানুষ না নরম মানুষ? কথা বলতেন পরে হাত চলতো। এইরকম কয়েকটা ওমর এই যুগেও দরকার আছে না নাই? এটা তো আপনারা সবাই জানেন। এক মুনাফিক গিয়ে বলল, ওমর তোমার কাছে আসছি, নবীজি বিচার করে দিয়েছেন, পছন্দ হয় নাই, তোমার কাছে থানি করার জন্য আসছি। ওমর বলেন, দাঁড়াও, আমি থানি করতে হলে একটু ঘরে যাওয়া লাগবে। ঘর থেকে তলোয়ার এনে, আর বিচার নাই, সরাসরি তাকে কি করে দিয়েছেন? কতল করে ফেলেছেন। এই হচ্ছে ওমর, কথা পড়ে কাম। ওমর ইবনুল খাত্তাব এমন সময় ইসলাম কবুল করলেন যখন সব দিকে শুধু মুসলমানরাই মার খায়। বিশ্ব নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু। যুবক আর তরুণ ভাইয়েরা, আপনাদের মর্যাদা বুঝতে শিখেন আপনারা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, ওগো আল্লাহর নবী, আলাসনা আলাল হক, প্রশ্ন করলেন, আমরা কি হকের উপরে প্রতিষ্ঠিত নই? বিশ্ব নবী বললেন, ওমর, বালা, অবশ্যই আমরা হকের উপরেই প্রতিষ্ঠিত আছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবী, যদি সত্যিকার অর্থেই আমরা হকের উপরে প্রতিষ্ঠিত থাকি, তাহলে আপনার সাহাবীরা গোপনে গোপনে নামাজ পড়ে গেল, গোপনে গোপনে দিনের দাওয়াতি কাজ চলে গেল। ইসলাম কবুল করেছে ওমর, আর গোপনে গোপনে হবে না। আপনি একটু পারমিশন দেন, আজ একটা মিছিল বের করতে চাই, একটা মিছিল দিতে চাই, একটা মিছিল কাবার পানে আমরা বের করতে চাই। আল্লাহর নবী বললেন, পারমিশন দেওয়া হলো। কারণ ওমর যেহেতু ইসলাম কবুল করেছে, মুসলমানদের সাহস বেড়েছে নাকি কমেছে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবার মিছিল বের করার জন্য সবাইকে প্রস্তুতি নিতে বললেন। মিছিলের মাঝখানে বিশ্বনবীকে রেখে মিছিলের সামনের কাতারে দুইজন দাঁড়িয়ে নেতৃত্ব দিলেন। একজন ইসলামের বীর সিপাহ সালার, ইসলামের বীর সেনানী সাইয়েদনা হামজা রাদিয়াল্লাহু আনহু, আর অন্য প্রান্তে দাঁড়ালেন ইসলামের আরেক বীর সেনানী সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু। মিছিল এবার শুরু হলো, স্লোগান উঠলো, লিল্লাহি তাকবীর, আল্লাহু, আপনারা বলেন তো লিল্লাহি তাকবীর। ঠিক এইভাবে স্লোগানটা উঠেছিল। আবু জাহেল কয়, হঠাৎ করে স্লোগান কিসের শুনে যায় দেখতো। দেখা গেল কাবার পানে মিছিল আসতেছে। কি এগুলো কিসসা শোনাই নাকি আপনাকে? ভালো করে শুনে। আবু জাহেল বলল, দেখতো কে আসে। বলা হলো, ওমর দেখতেছি মিছিলের সামনে, মনে হয় ওমরও তাদের দলে যোগ দিয়েছে। তারা প্রস্তুতি নিচ্ছে, চলো আক্রমণ করি। আবু জাহেল কয়, থাম, দেখো না সামনে কেডা, সামনে কে, কথা কর, সামনে কে? কয়, থাম, সামনে কে দেখো না, ছাতা মাথা মার্কা কেউ নয়, সামনে কে, থাম, আর আগাইস না, আগাইলেই মাইর আছে না নাই। সেদিন কাবার চত্বর আল্লাহু আকবারের ধ্বনিতে প্রকম্পিত হয়েছিল। আবু জেহেলের গোষ্ঠী মুখ থেকে একটা কথাও বের করতে পারে নাই। এই ঘটনা কেন বললাম জানেন? এজন্যই বলেছি, আমার কলিজার টুকরা যুবক আর তরুণ ভাইয়েরা, আপনাদের মাধ্যমেই ইসলাম শক্তিশালী হয়েছে। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করেছেন, তিনিও 26 বছরের ভরা টকবকে যুবক। তিনি ইসলাম কবুল করার পর মিছিল বের হলো, ইসলাম শক্তিশালী হলো। আমার যুবক আর তরুণ ভাইয়েরা, আপনাদেরকে বলছি, আজ গোটা দুনিয়ায় মুসলমানদের যে অধপতন শুরু হয়েছে,
অধপতিত এই মুসলিম উম্মাহকে অধপতনের অতল তলদেশ থেকে উঠিয়ে আনতে হলে আপনাদেরকেও অমরের ভূমিকায় অবতীর্ণ হয়ে গোটা দুনিয়ার দিক দিগন্তে আল্লাহু আকবারের স্লোগান দিয়ে প্রকম্পিত করতে হবে। যদি আপনারাও অমরের মতো অমরের ভূমিকায় অবতীর্ণ হয়ে আল্লাহু আকবারের স্লোগান ঐক্যবদ্ধভাবে দিয়ে একটি প্ল্যাটফর্মে আসতে পারেন, আল্লাহর কসম করে বললাম গোটা দুনিয়ায় ইসলাম বিরোধীদের কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, না সারা বাংলায় জ্বালার দরকার নাই, আমি আপনার সাথে একমত না। নিজের ভেতরে জ্বালেন, নবী আর আসবেন না, কিন্তু আমরের মতো লোক আসার সম্ভাবনা আছে না নাই? আসবে আবার ওমর তারিক, আসবে আবার মুসা খালিদ, আসবে আবার ওমর তারিক, আসবে আবার মুসা খালিদ। কাটবে শঙ্কর এই কালো রাত, কাটবে শঙ্কর এই কালো রাত, জাগরণে জনতার ভাঙবে নিদ। আসবে আবার ওমর তারিক, আসবে আবার মুসা খালিদ, আসবে আবার ওমর তারিক, আসবে আবার মুসা খালিদ। যাতনার এই দিন থাকবে না, অবুঝ নারী শিশু কাঁদবে না, সোনালি সুদিন জানি আসবে ঠিক। আসবে আবার ওমর তারিক, আসবে আবার মুসা খালিদ, আসবে আবার ওমর তারিক, আসবে আবার মুসা খালিদ। ঠিক কি না? অমরের মতো যুবক আর তরুণ যখন, আমাদের যুবক আর তরুণ ভাইয়েরা যখন অমরের মতো ভূমিকা অবতীর্ণ হতে পারবে, অমরের মতো ইমানি চেতনা নিজের ভেতরে লালন করতে পারবে, দেখবেন এই দেশেও হাঁস মুরগি চূড়ারা দিনের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না। আল্লাহ তাআলা আমার যুবক আর তরুণ ভাইদেরকে অমরের মতো কবুল করে নাও। আমার ভাইয়েরা, আল্লাহর জমিনে ইসলাম এমনি এমনি আসে নাই, আপনাদের রক্তের নদীর উপর দিয়ে ইসলাম এসেছে। ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, সেখানেও আপনাদের রক্তের বন্যার উপর দিয়ে বদরের যুদ্ধে বিজয় এসেছে। বদরের যুদ্ধ এটা ইসলামের প্রথম যুদ্ধ না ইসলামের শেষ যুদ্ধ? কি ব্যাপার, কথা কন না কেন? শরীফ ভাই কি আপনাদেরকে এই শিখিয়েছেন ইসলামের প্রথম যুদ্ধ না শেষ যুদ্ধ? শরীফ ভাই ঠিকই শিখিয়েছেন, আপনারা মনে রাখতে পারেন না? বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ। যুদ্ধটা কঠিন ছিল না খুব সহজ ছিল? কঠিন কেন? দেখছেন, আমি জানতাম এটাই বলবে। 313 জন 1000 জনের সাথে খেলছে, কি করছে? এখন অনেকে বলে না আসো খেলা হবে, বলে না আমরা এখন আর খেলবো না, যা খেলার খেলে দিয়েছি। বদরের ময়দানে 313 জন 1000 জনের সাথে খেলে একদম কুপায়া দিয়েছি, যা খেলার খেলা দেখিয়ে ফেলেছি। আমাদের সাথে খেলতে হলে সমান প্লেয়ার হওয়া লাগবে। যাদেরকে আমরা প্লেয়ারই মনে করি না তাদের সাথে আমরা খেলি না। বলে আমাদের সাথে খেলাধুলা করে এত সহজ না। আমরা সেই সকল বীর সেনানীদের উত্তরসূরি যারা 313 জন 1000 জনকে একদম খেলে দিয়েছে। এটা কি সোজা কথা? আমরা মাত্র 313 জন 1000 জনকে একদম কুপায়া দিয়েছি, দাঁড়ায় থাকতে পারে নাই, একদম ঠ্যাং ঠুং ভেঙে দিয়েছে। এটাই বদরের ইতিহাস, ঠিক কি না? বদরের যুদ্ধ এই জন্য কঠিন ছিল না, সংখ্যায় কম থাকার কারণে কঠিন ছিল না। কারণ সংখ্যায় কম হলেও ঐক্যবদ্ধ থাকলে সংখ্যাগরিষ্ঠকেও হারিয়ে দেওয়া যায়। বদরের যুদ্ধ কঠিন অন্য কারণে ছিল। কেন? কারণ সিচুয়েশনটা এমন, যারা মুখোমুখি এরা কারা জানেন? বাপ ইসলাম কবুল করেছে কিন্তু ছেলে করে নাই। এখন ছেলে আর বাপ মুখামুখি। চাচা ইসলাম কবুল করেছে, ভাতিজা করে নাই, কিংবা ভাতিজা করেছে চাচা, চাচা ভাতিজা মুখামুখি। বদরের ময়দানে আল্লাহর নবী যখন সাহাবীদেরকে নিয়ে উপস্থিত, পেরেশান, চিন্তায় পড়ে গেলেন। আহারে, আজ যদি আমাদের সাহাবীদের অন্তরে, আমার সাহাবীদের অন্তরে শাহাদাতের চেতনা কাজ না করে, আত্মীয়তার চেতনা কাজ না করে, পরাজয় আছে না নাই? বিশ্বনবী ফ্রাস্ট্রেশনে ভুগছেন। মুসলিম শরীফের হাদিস, কিচ্ছা কাহিনী নয়। বিশ্বনবীর এই পেরেশানি অবস্থা দেখে ফাকামাল মিকদাদ রাদিয়াল্লাহু, মিকদাদ বিন আমর,
রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে তিনি বললেন, ওগো আল্লাহর নবী, আপনার পেরেশানি কিন্তু আমরা বুঝতে পেরেছি, পেরেশান হওয়ার কোনো কারণ নাই। ইমদি লিমা আরাকাল্লাহ ফানাহনু মাআক, আল্লাহ তাআলা যেদিকে আদেশ করেছেন আপনি আমাদেরকে সেদিকেই নিয়ে চলেন। আমরা আপনার কাছে কসম করছি, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা নাকুলু লাকা কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা। মুসা আলাইহিস সালামের উম্মতের লোকেরা মুসা আলাইহিস সালামের সাথে যুদ্ধে গিয়ে তারা তার সাথে যেমন আচরণ করেছিল, আমরা সেরকম আচরণ করব না। মুসা আলাইহিস সালামের এই উম্মতের লোকেরা কি করেছিল জানেন? মুসা আলাইহিস সালামের সাথে যুদ্ধে গিয়ে তারা বলল, মুসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, তোমার সাথে আমরা যুদ্ধে আসছি ঠিক, যুদ্ধ করার জন্য না, দর্শক হয়ে দেখার জন্য। তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আর আমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখি। মিকদাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা এদের মতো হব না, বরং আমরা বলবো, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। আমরা বলবো, আল্লাহ তাআলা আপনাকে যেদিকে আদেশ করেছেন সেখানে আমাদেরকে নিয়ে চলুন, যতক্ষণ দেহে প্রাণ থাকবে ততক্ষণ আমরা আল্লাহ আর তার রাসূলের জন্য আমরা লড়াই করে যাব। আল্লাহু আকবার। এই কথা শুনে আমার নবী খুশি হয়ে বললেন, আচ্ছা তোমাদের মনের অবস্থা যদি এই হয়, উমু ইলা জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমাদের মনে যদি এই চিন্তা চেতনা লালন করে থাকো, তাহলে চলো সেই জান্নাতের দিকে, যেই জান্নাতকে আল্লাহ তাআলা তোমাদের মতো শাহাদাতের প্রত্যাশী লোকদের জন্য আকাশ আর জমিনের চাইতে আরো বিশাল করে বানিয়েছেন। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলিয়েন। দেখবেন নেতারা বক্তব্য দিলে কর্মীরা অনেকে বাদাম খায়, কেউ চটপটি খায়, কেউ বিস্কিট খায়, কেউ চিপস খায়, এরকম হয় না? আল্লাহর নবী যখন এই কথা বললেন, উমাইর ইবনুল হুমাম, তিনি একজন আনসারী সাহাবী ছিলেন, ওয়া কানা ইয়াকুলুত তামার, তিনি খেজুর খাচ্ছিলেন, খেজুর খাচ্ছেন আর বিশ্বনবীর বক্তব্য শুনছেন। যখনই এই কথা শুনলেন, খেজুর খাওয়া স্টপ করে বললেন, বাখ বাখ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বাখ বাখ হচ্ছে আল-লুগাতুল মাহাল্লি, আঞ্চলিক ভাষা। আমাদের বাংলাদেশের মানুষের ভাষা একটা, বাংলা ভাষা, কিন্তু আঞ্চলিকতার কারণে এক এক অঞ্চলের মানুষের ভাষার মধ্যে কিছু ভিন্নতা আছে না? চট্টগ্রামে গেলে আপনাকে বলবে ইবাহান বদ্দা, অনেকে অনেকে আছো, হ্যাঁ গমাছনি বলবে না এগুলো। নোয়াখালীতে গেলে শুধু কথার শেষে ক্যান ক্যান ক্যান, হুজুর আসছেন ক্যান, খাইছেন ক্যান, ভালো আছেন ক্যান। নোয়াখালীর ভাষা তো খুব সুন্দর, এরা পানিকে বানাইছে হানি, পানকে বানাইছে হান। আমি নোয়াখালীতে একবার মাহফিলে গিয়েছিলাম, খুব ঠান্ডা, কয় হুজুর হানি খাইবেন হানি? তা আমি তো ভাবছি লোকটা মনে হয় ইংলিশে বলেছে, হানি মানে মধু। তো চিন্তা করলাম খুব ঠান্ডা, একটু হানি মধু দিলে তো ভালো হয়। বললাম ভাই তাড়াতাড়ি নিয়ে আসেন। একটু পরে পানি নিয়ে আসছে, বললাম ভাই চাইলাম পানি, চাইলাম হানি, দিলেন পানি। কয় হুজুর আমি তো হানির কথাই কইছি। বুঝতে পেরেছেন? আবার সিলেটের ভাষা অনেক সুন্দর, আমার বাড়ি কিন্তু সিলেটে, জানেন আপনারা? আপনি যদি সিলেটে যান আপনাকে খুব সুন্দর করে বলবে, কিতাবা আইচ্ছনি বালা আসনি বালানি অয়াউকা খাউকা বউকা জাউকা। খুব সুন্দর ভাষা, তাই না? সিলেটি মাত পারেননি আপনারা, বুঝেননি? সব বুঝে, দেখছেন? হক্কলতা বুঝলে তো হইতো না। হক্কলতা মানে কি বুঝেন? মানে সবকিছু। এটাও বুঝেন, কিতাল লাগি এটাও বুঝেন, মাশাআল্লাহ। তো যাই হোক, তিনি বললেন বাখ বাখ ইয়া রাসূলুল্লাহ, বাখ বাখ ইয়ানি মা আহসানাহু ওয়া মা আ'জামাহু। কি ফ্যান্টাস্টিক কথা বলেছেন, কি চমৎকার কথা বলেছেন, যে আজ আমরা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিলে আকাশ জমিনের চাইতে বিশাল জান্নাত আল্লাহ তাআলা আমাদের জন্য রেডি করে রেখেছেন। বিশ্বনবী বললেন বালা, অবশ্যই। উমাইর তখন বললেন, লা ইন আনা হুয়িতু আন আকুলা তামারাতি হাযিহি ইন্নাহা লা হায়াতুন তাওয়িলা। তিনি বললেন, ওগো আল্লাহর নবী, আপনার জবান থেকেই কথা বের হয়েছে, এখন যদি আমি খেজুর খেয়ে খেয়ে সময় নষ্ট করি তাহলে তো জান্নাতে যেতে আমার লেট হয়ে যাবে। খেজুরের প্যাকেটটা ছুঁড়ে ফেলে দিয়ে উলঙ্গ তরবারি হাতে নিয়ে জিহাদের ময়দানে লড়াই করতে করতে অনেকগুলো কাফেরকে জাহান্নামে পাঠিয়ে তিনিও শাহাদাতের অমীয় সুধা পান করলেন। বদরের শহীদদের লাশগুলো যখন একত্রিত করা হলো, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকটাকে চিনেন? এ তো সেই উমাইর যে আপনার জবান থেকে কথা শুনে খেজুরের প্যাকেট ফেলে দিয়ে বদরের ময়দানে লড়াই করে শহীদ হয়েছে। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা সাক্ষী থাকো তোমরা, আমার যেই সাহাবী জান্নাতে যেতে লেট হবে, খেজুর খেলে জান্নাতে যেতে লেট হবে, খেজুরের প্যাকেটটা ফেলে দিয়ে
লড়াই করতে করতে আল্লাহর দ্বীনের জন্য জীবন দিয়ে দিয়েছে। আমি সাক্ষ্য দিচ্ছি ইন্নাহু মিন আহলিহা, নিশ্চয়ই সে আল্লাহ তাআলার প্রতিশ্রুত সেই জান্নাতের মেহমান হয়ে যাবে। আমার কলিজার টুকরা যুবক আর তরুণ ভাইয়েরা, আপনাদের রক্তের উপর দিয়ে ইসলাম এসেছে। হয়তো সময় আসতে পারে, হয়তো সময় আসতে পারে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য, কোরআনের বিজয়ের জন্য আপনাদেরকে ওমরের মতো মিছিল বের করা লাগতে পারে, উমাইরের মতো জীবন দেওয়া লাগতে পারে। তখন কি আপনারা ঘরে বসে থাকবেন? ঘরে বসে থাকবেন? আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের বিজয়ের জন্য, কোরআনের বিজয়ের জন্য নিজেকে উৎসর্গ করে দেওয়ার দরকার হলে কারা কারা নিজেদেরকে আল্লাহর দ্বীনের জন্য উৎসর্গ করে দিতে প্রস্তুত? দুহাত তুলে আল্লাহকে দেখা। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারে রাত। বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খিলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারে রাত। পৃথিবীতে প্রভু তুমি আর দেবে না, পৃথিবীতে প্রভু তুমি আর দেবে না, খুলে সোনালি দোর। বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা, মাজলুমানেরই আহাজারিতে বয় বাতাসে বিষণ্ণতা। পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা, মাজলুমানেরই আহাজারিতে বয় বাতাসে বিষণ্ণতা। পুনরায় পাঠাও গো মোর আবার, পুনরায় পাঠাও গো মোর আবার, কাটুক আধারে গোর। বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহ তাআলা আমার এই যুবক আর তরুণ ভাইদেরকে অমরের মতো কবুল করে না। আপনাদেরকে অমরের ভূমিকায় অবতীর্ণ হওয়ার জন্য, আল্লাহর দ্বীনের কাছে আসার জন্য এই মাহফিলে আহ্বান করে গেলাম। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে অমরের ভূমিকায়, খালিদ বিন ওয়ালিদের ভূমিকায় অবতীর্ণ হয়ে একেবারে